আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 94তম ব্যাচ। আজকে আপনাদের প্রথম ক্লাস। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। শুরুতে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি ফারজানা খানম লিজা, লিড আইটি ইনস্টিটিউটে আপনাদের মেন্টর হিসেবে আছি। পাশাপাশি আমি মার্কেট প্লেসে কাজ করছি। আমি ফাইবার মার্কেট প্লেসের লেভেল 1 সেলার। আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে মাস্টার্স করেছি ইডেন মহিলা কলেজ থেকে। তো আমার সম্পর্কে আপনারা আরো ধীরে ধীরে জানতে পারবেন। তো আজকে যেহেতু প্রথম দিন, সবার পরিচয় তো নেওয়া সম্ভব না। যখন আপনারা রেগুলার ক্লাস করবেন তখন আস্তে আস্তে হয়তো বা আপনাদের সাথে আমি পরিচিত হব বা সবাইকে চিনে ফেলবো। তো আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা আমাকে হচ্ছে সহযোগিতা করলে আমি একটা ভালো ক্লাস নিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। এখন কেউ অযথা চ্যাট বক্সে কিছু লিখবেন না প্লিজ। ঠিক আছে, চ্যাট বক্সে কেউ কিছু লিখবেন না। আমি যখন কোনো প্রশ্ন করব ওই প্রশ্ন উত্তর যখন চাইবো তখন হচ্ছে চ্যাট বক্সে লিখবেন, আদারওয়াইজ চ্যাট বক্সে এখন কেউ কিছু লিখবেন না। সবার ক্যামেরা অফ থাকবে আর স্ক্রিনেও কেউ অ্যানোটেট করবেন না। একটু সবাই সতর্ক থাকেন। ঠিক আছে, আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। তো যারা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসটা মিস করেছিলেন, তাদের উদ্দেশ্যে আমি হচ্ছে সংক্ষেপে ক্লাসের কিছু ইনস্ট্রাকশন দিব। তো সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমি হচ্ছে আপনাদের কোয়েশ্চেন শুনবো। তো কেউ অযথা চ্যাট বক্সে কিছু লিখবেন না। তো আপনারা স্ক্রিনে যে গ্রুপটা দেখতে পাচ্ছেন LDM 94, এটা হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপ। এই গ্রুপে আপনারা সবাই হচ্ছে জয়েন হয়ে যাবেন। যারা এখনো গ্রুপে জয়েন হননি, আপনাদেরকে আমি গ্রুপের লিংকটা চ্যাট বক্সে দিচ্ছি। যারা গ্রুপে জয়েন হননি কাইন্ডলি এখানে এই গ্রুপটাতে জয়েন হবেন। কারণ এখানেই হচ্ছে আপনারা এই কোর্স চলাকালীন সময়ে আমার কাছ থেকে যা যা কিছু নোটিশ যাওয়ার, ক্লাস লিংক, রেকর্ডেড ভিডিও লিংক বা কোনো নোটিশ যদি আমি মানে দিতে চাই, এই গ্রুপে আমি দিব। ঠিক আছে, LDM 94 এই গ্রুপে আপনারা নোটিশ পাবেন। পাশাপাশি কোর্স শেষ হয়ে গেলেও এই গ্রুপটা থাকবে। এই গ্রুপ থেকে আপনারা হচ্ছে লাইফ টাইম সাপোর্ট পাবেন। এছাড়া আলাদা কোনো মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই। সেটা কেউ ক্রিয়েট করারও চেষ্টা করবেন না। এটা ম্যানেজমেন্ট থেকে একটা নিষেধাজ্ঞা আছে। ঠিক আছে, ওটা কেউ ক্রিয়েট করবেন না। আর আপনাদের সাপ্তাহিক ক্লাস হচ্ছে শনি সোম বুধ রাত 9টায়। তো যাদের এই টাইমে ক্লাস করতে প্রবলেম হচ্ছে, আপনারা এই গ্রুপে যুক্ত থেকে কিছুদিন অপেক্ষা করবেন। সন্ধ্যা 7টার ব্যাচে হচ্ছে আপনাদেরকে শিফট করানোর জন্য এই গ্রুপে নোটিশ দিয়ে দেওয়া হবে। তো ওই নোটিশ অনুযায়ী ওখানে প্রসিজার লেখা থাকবে। আপনারা ওই নোটিশ ফলো করে হচ্ছে সন্ধ্যা 7টার ব্যাচে জয়েন হয়ে যাবেন। তো ততদিন ধৈর্য সহকারে হচ্ছে এই গ্রুপে জয়েন থাকতে হবে। পাশাপাশি আপনি ক্লাস করতে পারেন, রেকর্ডেড ভিডিও লিংক দেখতে পারেন, কোনো সমস্যা নাই। ভিডিওগুলো দেখতে পারেন, কোনো প্রবলেম নাই। যদি এটাতে এই টাইম স্লটে হচ্ছে আপনাদের ক্লাস করতে প্রবলেম হয় তাহলে অপেক্ষা করতে হবে। কিছুদিন পরে সন্ধ্যা 7টার ব্যাচের ক্রিয়েট করে আপনাদেরকে শিফট করিয়ে নেওয়া হবে। তো আপনাদের যেদিন যেদিন ক্লাস থাকবে, ক্লাস শুরুর 5 মিনিট আগে হচ্ছে আপনারা গ্রুপটা ভিজিট করবেন। এই LDM 94 এই গ্রুপে ফিচার্ড অপশন দেখবেন, ফিচার্ড। ঠিক আছে, এই যে 2 নম্বরে যে ফিচার্ড অপশন আছে, এখানে আসবেন। এখানে এসে দেখবেন যে আপনাদের অলরেডি ক্লাস লিংক দেওয়া হয়ে গেছে। তো প্রত্যেক আম, দিনের ক্লাস লিংক কিন্তু চেঞ্জ হবে। ক্লাস শুরুর 5 মিনিট আগে গ্রুপে এসে এই ফিচার্ড অপশনে আসলে এখানে আপনারা ক্লাস লিংকটা পেয়ে যাবেন। ক্লাস লিংক দেওয়া হয়, মিটিং আইডি পাসকোড সহ লিংকটা দিয়ে দেওয়া হয়। এছাড়া আমি হচ্ছে এভরিওয়ান মেনশন করে দেই। এখানে যদি আপনারা কমেন্টে দেখেন, এই যে দেখেন আমি এখানে এভরিওয়ান মেনশন করে দিয়েছি। তো এই গ্রুপে যতজন মেম্বার আছে সবার কাছে নোটিফিকেশন যায়
ওই নোটিফিকেশনে পেয়েও আপনারা হচ্ছে এখানে আসতে পারবেন, ক্লাস লিঙ্কটা পেয়ে যাবেন। আর আমাদের প্রত্যেকটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে রেকর্ড করা হয়। রেকর্ডেড ভিডিওটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে, নিজস্ব ইউটিউব চ্যানেল আছে লিড আইটি ইনস্টিটিউট নামে। তো ওই চ্যানেলে আপলোড করে ওইটার লিঙ্কটা আপনাদেরকে এই গ্রুপের ফিচার্ড অপশনে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ফিচার্ডে এসে মানে ফিচার্ডে আসলে আপনারা ভিডিও লিঙ্কটাও পেয়ে যাবেন। তো যেদিন যেদিন ক্লাস থাকবে তার পর দিন দুপুর নাগাদ যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না হয়, তাহলে হচ্ছে আমি ভিডিও লিঙ্কটা গ্রুপে আপলোড করে দেই। তো ম্যাক্সিমাম দেখা যায় যে আমি সকালের দিকে হচ্ছে ভিডিওটা দেই, যেদিন যেদিন ক্লাস থাকে তার পর দিন সকালে আমি চেষ্টা করি ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিতে। তো এই গ্রুপে হচ্ছে আপনারা ক্লাস লিংক, ভিডিও লিংক, আমার কাছ থেকে কোনো নোটিশ যদি যাওয়ার থাকে, সবকিছু এই গ্রুপে পাবেন। তো তো আশা করি আজকের পর থেকে কেউ আমাকে হচ্ছে কোয়েশ্চেন করবেন না যে আপু আজকে ক্লাস আছে কিনা, বা ক্লাস লিংক কোথায় পাবো, ভিডিও লিংক কোথায় পাবো। এই ধরনের কোয়েশ্চেন আশা করি কেউ করবেন না, কারণ এখানে আমি ডিটেলসে বলে দিয়েছি। যদি কোনো কনফিউশন থাকে রেকর্ডিংটা বারবার শুনে নেবেন। আর আরেকটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, যখন আমি কোনো পোস্ট করি, ঠিক আছে, আমি যখন কোনো পোস্ট করব, এই পোস্টে কেউ রিয়েক্ট করবেন না প্লিজ। ঠিক আছে, কেউ রিয়েক্ট করবেন না বা অযথা কেউ কমেন্ট করবেন না। এই যে এখানে আমাকে থ্যাঙ্কস জানিয়ে হচ্ছে অনেকেই কমেন্টস করেছেন বা ওকে জানিয়েছেন, তো এটা প্রয়োজন নেই। ঠিক আছে, এটা কেউ করবেন না। আহ, কারণ আপনারা যখন ক্লাস প্র্যাকটিস করবেন, আপনারা কোনো প্রবলেমে পড়লে বা আমার কোনো হেল্প লাগলে আপনারা হচ্ছে এই গ্রুপ থেকে হেল্পটা পাবেন। আমার যে কোনো পোস্টের কমেন্টে এসে আপনার প্রবলেমটা পরিষ্কারভাবে বলবেন। যদি কোনো স্ক্রিনশট অ্যাটাচ করার প্রয়োজন পড়ে, স্ক্রিনশটটা অ্যাটাচ করে এখানে কমেন্টে আমার হেল্প চাইবেন, অথবা গ্রুপে পোস্ট করতে পারেন। গ্রুপে পোস্ট করলে ওটা অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং থাকে। তো অ্যাডমিন মডারেটররা হচ্ছে এগুলো ফিল্টার করে দেন হচ্ছে গ্রুপে পাবলিশ করে। তো ওইভাবে হচ্ছে পোস্ট আকারেও আপনারা প্রবলেমগুলো শেয়ার করতে পারেন। এছাড়া প্রত্যেকটা ক্লাস শেষে আমাদের কোয়েশ্চেন অ্যান্সারিং সেগমেন্ট থাকে, তখন সরাসরি আমার সাথে কথা বলে বা স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আপনি আপনার প্রবলেমটা আমাকে দেখাতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করি যে কমেন্ট সেকশনটা আপনারা ফাঁকা রাখেন হচ্ছে আপনাদের প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করার জন্য। ঠিক আছে, ওকে লেখার বা থ্যাঙ্কস লেখার প্রয়োজন নেই। আচ্ছা, ঠিক আছে, তো এতটুকুই বলার ছিল আপনাদেরকে। আমি গ্রুপ লিংকটা হচ্ছে আপনাদেরকে চ্যাট বক্সে দিয়েছি। যারা এখনো গ্রুপে জয়েন হননি, আপনাদের নাম আর রোল নাম্বার লিখে এখানে জয়নিং রিকোয়েস্ট পাঠান। অ্যাডমিন মডারেটর যারা আছে এরা হচ্ছে আপনাদেরকে গ্রুপে অ্যাড করে নেবে। আর আমাদের আজকে থেকে তো ক্লাস শুরু হলো। আজকে প্রথম দিন আপনাদেরকে এসএমএস করেও হচ্ছে ক্লাস লিংকটা দেওয়া হয়েছিল, তাই না? কিন্তু নেক্সট ক্লাস থেকে হচ্ছে কাউকে এসএমএস করে ক্লাস লিংক দেওয়া হবে না। আপনারা ক্লাস লিংকটা এই গ্রুপেই পাবেন। আমি যেভাবে বলে দিলাম কোথায় আসলে পাবেন, সেটা তো দেখিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে ক্লাস লিংক পাবেন, আলাদাভাবে কাউকে এসএমএস করে ক্লাস লিংক দেওয়া হবে না। তো এই জন্য আপনাদের এই গ্রুপে জয়েন থাকাটা জরুরি। সবাই গ্রুপে জয়েন হয়ে যাবেন। ভিডিও লিংকও কাউকে হচ্ছে আপনার এসএমএস করে দেওয়া হয় না, এই গ্রুপেই সবকিছু দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন আমরা আমাদের মেইন টপিকে চলে যাব। আমাদের আজকের মেইন টপিক হচ্ছে কি, আমরা কিভাবে প্রফেশনালি একটা ফেসবুক ফেসবুক বিজনেস পেজ হচ্ছে আমরা সেট আপ করতে পারি বা অপটিমাইজ করতে পারি, এই বিষয়টা দেখব। তো ফেসবুক পেজের সাথে আমরা হচ্ছে এখানে মোটামুটি সবাই পরিচিত, তাই না? ইদানিং ফেসবুক পেজের মাধ্যমে হচ্ছে অনেকে ইনকাম করছে। আবার হচ্ছে অনলাইন বিজনেস যারা করে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য এই প্ল্যাটফর্মটাকে ওরা হচ্ছে খুব বেশি ব্যবহার করে। তো আমরা নিজেরাও
আম, এখন হচ্ছে বাইরে যাওয়ার হ্যাসেলটা হচ্ছে আম, কমানোর জন্য কি করি, অনলাইন শপিং করি। তো এই শপিংটা আমরা কোথায় করি? ম্যাক্সিমামই দেখা যায় যে বিভিন্ন রকম ফেসবুক পেজ থেকে হচ্ছে আমরা শপিংটা করি, তাই না? তো এই যে আহ, একটা প্রফেশনালি কিভাবে হচ্ছে একটা পেজ সেট আপ করতে হয়, এটা আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, এখানে কেন রোল নাম্বার দিচ্ছেন? চ্যাট বক্সে রোল নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? এখন অযথা চ্যাট বক্সে কেউ কিছু লিখবেন না। আমি কি বলি সেটা হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ওকে, ঠিক আছে, আপনারা কোঅপারেট করলে কিন্তু একটা ভালো ক্লাস পাবেন ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম যে ফেসবুক পেজ আমরা অনেকেই আছে সেট আপ করতে পারি, কিন্তু কিভাবে, মানে একজন প্রফেশনাল বা একজন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা একজন ডিজিটাল মার্কেটার কিভাবে হচ্ছে একটা পেজ সেট আপ করে এবং কিভাবে ক্লায়েন্টকে সেটা হ্যান্ড ওভার করে, এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে শিখতে হবে। তো এটা একটা কাজ, ফেসবুক পেজ সেট আপ করে দেওয়াটা, এটা হচ্ছে আমাদের একটা কাজ। এই কাজটা বা এই সার্ভিসটাই পরবর্তীতে আমরা যখন মার্কেট প্লেসে যাব বা আমাদের ফ্রিল্যান্স সার্ভিসটা আমরা সেল করতে যাব, তখন এই সার্ভিসগুলোই হচ্ছে আমরা সেল করব। যে একটা ফেসবুক পেজ কিভাবে সেট আপ করে, কিভাবে হচ্ছে পেজটা বুস্টিং করে, কিভাবে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন হয়, এইগুলো হচ্ছে আলাদা আলাদা সার্ভিস। এই সার্ভিসগুলোই হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের ক্লায়েন্টের জন্য হচ্ছে এই সার্ভিসগুলো দিব। ঠিক আছে, তো তার জন্য আমাদের ফেসবুক পেজ সেট আপ করা শিখতে হবে। তো আমরা কি করব, আমাদের ফেসবুক প্রোফাইলে আসব বা আমাদের ফেসবুক আইডিতে আসব। আসার পরে এখানে মেনু বার বা 9 ডট আপনারা দেখতে পাবেন। তো এটা ওপেন করলে একটু নিচে আসলে দেখেন পেজ একটা অপশন আছে, যে ক্রিয়েট অপশনের মধ্যে পেজ একটা অপশন আছে। তো আমরা পেজে চলে যাব। তো একটা পেজ সেট আপ করতে কি কি লাগছে? পেজের নাম লাগছে, ক্যাটাগরি সিলেক্ট করতে হচ্ছে, আর বায়ো লিখতে হচ্ছে। তো যখন আমরা আমাদের বায়ারদের জন্য বা ক্লায়েন্টদের জন্য হচ্ছে এই কাজটা করি, তখন একটা পেজ সেটআপের জন্য যা যা কিছু ইনফরমেশনের প্রয়োজন হয়, এই সব ইনফরমেশনগুলো আমাদেরকে আমাদের বায়াররা দিয়ে দিবে। যেমন তার বিজনেসের ডিটেলসটা আমাদেরকে জানাবে, সে কি ধরনের প্রোডাক্ট সেল করছে, তার ব্র্যান্ডের নাম কি, তার লোকেশন কোথায়, তার ফোন নাম্বার কি, এই সমস্ত ইনফরমেশনগুলো বায়াররা আমাদেরকে দিয়ে দিবে। আমরা সেই ইনফরমেশনগুলো তার কাছ থেকে নিয়ে তার জন্য হচ্ছে পেজটা সেট আপ করে দেব। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, যদি বায়ারের ওয়েবসাইট থাকে, তো একটা ওয়েবসাইটে গেলে আমরা কিন্তু একটা বিজনেসের সমস্ত ডিটেলসটা পেয়ে যাই। যেমন তার ব্র্যান্ডের নামটা পেয়ে যাই, তার লোগো তৈরি করা থাকে ওয়েবসাইটে, লোগোটা পেয়ে যাই, পাশাপাশি তার লোকেশন, কন্টাক্ট ইনফরমেশন, এই সমস্ত ইনফরমেশনগুলো আমরা ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারি। তো তো এখন আজকে আমরা যে পেজটা সেট আপ করছি, এটা হচ্ছে আমরা কি করব, আমাদের নিজেদের পোর্টফোলিও টাইপ একটা পেজ সেট আপ করবো। মানে একটা পেজ কিভাবে সেট আপ করতে হয় এই কাজটাও শেখা হয়ে যাবে, পাশাপাশি আমরা হচ্ছে নিজেদের পোর্টফোলিও হিসেবেও হচ্ছে এটাকে ইউজ করতে পারবো। যে আপনি যে একজন ডিজিটাল মার্কেটার বা আপনি যে একজন ফ্রিল্যান্সার, সেভাবে হচ্ছে আপনি আপনার পেজটা সেট আপ করে এই পেজটাকে সেভাবে গ্রো করবেন। এবং এই পেজ থেকে একটা সময় হচ্ছে আপনি লোকাল ক্লায়েন্টগুলো হচ্ছে আপনি হান্ট করতে পারবেন। তো সেগুলো পরের বিষয়, কিভাবে ক্লায়েন্ট পাবো, কোথায় পাবো, এগুলো আমরা ধাপে ধাপে শিখবো। ঠিক আছে? তো আগে আপনারা ফোকাস করেন যে কাজটা কি, কাজটা কিভাবে করতে হয় সেটা শিখেন। ঠিক আছে, আমরা ধাপে ধাপে যাব। তো শুরুতে আমাদের কি লাগছে, একটা পেজের নাম লাগছে। তো এখন প্র্যাকটিস পারপাস আপনারা যে কোনো নামে হচ্ছে পেজ সেট আপ করতে পারেন, বা আপনি আপনার নিজের নামেও চাইলে পেজ সেট আপ করতে পারেন। ঠিক আছে, এখানে কোনো বাইন্ডিংস নাই। আর আমি যেটা বললাম যে যদি আপনি মনে করেন যে আপনি নিজের পোর্টফোলিও তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি নিজের নামেও পেজ সেট আপ করতে পারেন। তো পরবর্তীতে কোনো ক্লায়েন্ট যখন আপনার ওয়ার্ক স্যাম্পল দেখতে চাইবে, তখন আপনি আপনার এই পেজটা তাকে দেখাতে পারবেন।
তো আমি এখানে একটা পেজের নাম দেই, বা আমি যেটা দেখাচ্ছি এটা একটা ডেমো দেখাচ্ছি, তো আমি আপনাদের ব্যাচের নামে একটা পেজ সেট আপ করি। উম, আপনারা হচ্ছেন 94। আচ্ছা, আর এখন আমি যে ক্লাস দেখাচ্ছি, আমার সাথে সাথে অন্য ডিভাইস থেকে বা হচ্ছে আমার ক্লাসের পাশাপাশি কেউ ক্লাস প্র্যাকটিস করবেন না, বা এখনই কেউ পেজটা সেট আপ করতে চেষ্টা করবেন না। আমার ক্লাসটাতে আপনারা মনোযোগী হবেন। এরপর আমি রেকর্ডিং দিব, রেকর্ডিং দেখে আপনারা এনাফ টাইম পাবেন ক্লাস প্র্যাকটিস করার। এখন যদি আমার সাথে সাথে ক্লাস প্র্যাকটিস করেন তাহলে আমার স্পিডকে আপনারা ম্যাচ করতে পারবেন না, তখন একটু পিছিয়ে যাবেন, তখন কোনোটাই হবে না। ক্লাসটাও ঠিক মতো শোনা হবে না, আপনার প্র্যাকটিসটাও হবে না। তো আমি আমার সব 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 স্টুডেন্টকেই বলি যে ক্লাস চলাকালীন সময় প্র্যাকটিস না করতে, আমি কি বলছি সেগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য আমি সবাইকে সাজেস্ট করি। তো আমি যে নামটা ব্যবহার করলাম এটা তো অবশ্যই কেউ ব্যবহার করবেন না এখন। তো এখানে আমি একটা পেজের নাম দিয়ে দিলাম। এরপর আসি হচ্ছে ক্যাটাগরি সিলেকশনে। তো ক্যাটাগরির ক্ষেত্রে আহ, ধরুন আপনি একজন বায়ারের কাজ করছেন, তার হচ্ছে আহ, তার প্রোডাক্ট হচ্ছে ওমেন্স ক্লথিং বা ওমেন্স ফ্যাশন নিয়ে হচ্ছে সে কাজ করে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে সার্চ করি, এই যে দেখেন আমি শুধুমাত্র ওমেন্স লেখার পরে এখানে আমরা কিছু ক্যাটাগরি দেখতে পাচ্ছি, যেমন ওমেন্স ক্লদিং স্টোর, ওমেন্স হেলথ ক্লিনিক, রিয়েল এস্টেট, রেস্টুরেন্ট, এরকম কিছু ক্যাটাগরি দেখতে পাচ্ছি। তো এখন ধরেন যে উম, আপনার যে বায়ার আছে তার হচ্ছে সে মহিলাদের পোশাক বিক্রি করে, বা তার প্রোডাক্টটা হচ্ছে মহিলাদের পোশাক। তো সেক্ষেত্রে আপনি কোন ক্যাটাগরিটা সিলেক্ট করবেন? আপনি এখান থেকে ওমেন্স ক্লথিং স্টোর যেটা সেটা সিলেক্ট করবেন। আবার ধরেন আপনার যে বায়ার আছে সে ফুড রেলিভেন্ট কোনো একটা বিজনেস করে, মানে থাকে না যে হোমমেড ফুড আইটেম থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি ফুড লিখে সার্চ করেন তাহলে দেখেন এখানে কিছু ক্যাটাগরি শো করছে, যেমন ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ফুড ডেলিভারি সার্ভিস, ফুড হোলসেলার, ফুড স্ট্যান্ড, ফুড সার্ভিস ডিস্ট্রিবিউটর। এরকম আরো নিচে স্ক্রল করলে আমরা আরো অনেক হচ্ছে ক্যাটাগরি দেখতে পাবো। তো কোন ক্যাটাগরিটা পারফেক্টলি আপনার প্রোডাক্টের সাথে ম্যাচ করে, এইটা আপনাকে বুঝে শুনে হচ্ছে সিলেক্ট করতে হবে, এবং এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সাথে পারফেক্টলি ম্যাচ করে এই ক্যাটাগরিটা আপনাকে বুঝে হচ্ছে সিলেক্ট করতে হবে। তো এভাবে আপনারা সার্চ করে করে দেখতে পারেন। আবার ধরেন জুয়েলারি আইটেম নিয়ে আমরা কাজ করছি, আহ এই যে জুয়েলারি, ওয়াচেস, হোলসেলার, এরকম অনেক কিছু হচ্ছে ক্যাটাগরি দেখাচ্ছে। ঠিক আছে, এটা আপনাকে বুঝে নিতে হবে, সেই অনুযায়ী ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। তো আজকে আমি যে পেজটা সেট আপ করছি এটা ধরেন এটা কোনো একটা এডুকেশনাল পেজ হতে পারে। তো আমি এখান থেকে এডুকেশন লিখে সার্চ করি। তো এখানে এডুকেশন ওয়েবসাইট, এডুকেশনাল কনসালটেন্ট, এরকম কিছু অপশন দেখাচ্ছে। তো আমি এখান থেকে এডুকেশনাল কনসালটেন্ট এই অপশনটা পিক করলাম। এরপর আচ্ছা, আবার কে লিখছে চ্যাট বক্সে? হোসনে আরা। আপু রেকর্ড কোথায় পাবো? রেকর্ড কোথায় পাবেন আপু, এতক্ষণ তো বললাম। রেকর্ড গ্রুপে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, LDM 94 গ্রুপে দিয়ে দেওয়া হবে। এখন আর চ্যাট বক্সে কেউ কিছু লিখবেন না। এরপর আসি হচ্ছে বায়োতে। তো বায়োতে এখানে হচ্ছে একটা ডেসক্রিপশন লিখতে হয়, বা আপনার পেজটা কি সম্পর্কিত সেই বিষয়ে হচ্ছে এখানে ছোট্ট করে আপনি একটা বায়ো লিখবেন। তো অবশ্যই ট্রাই করবেন যে আপনার যে মেইন ক্যাটাগরি আছে এই কিওয়ার্ড গুলো যেন আপনার বায়োতে থাকে। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এই ক্যাটাগরিটা না দিয়ে আমরা সোশ্যাল মিডিয়া এজেন্সিও দিতে পারি। এখান থেকে আমি সোশ্যাল মিডিয়া এজেন্সি দিলাম যে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সার্ভিস সেল করার জন্য একটা পেজ। তো এখান থেকে আমি কি করলাম, এখানে বায়ো লিখে দিব। তো খুব বড় করে লেখা যায় না, এখানে ছোট্ট করে লিখতে হবে। ব্যাচ আপনারা হচ্ছে 94,
সোশ্যাল মিডিয়া এজেন্সি ফর সার্ভিসেস লাইক ফেসবুক পেজ সেট আপ, ঠিক আছে। আমি এখানে ছোট্ট করে একটা বায়ো লিখলাম যে আমাদের এই পেজটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া এজেন্সি। তো এই এজেন্সি থেকে কি কি সার্ভিস গুলো দেওয়া হয়, যেমন ফেসবুক পেজ সেট আপ, অ্যাড ক্যাম্পেইন, ইউটিউব চ্যানেল সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন। ঠিক আছে, এই সার্ভিসগুলো হচ্ছে এই পেজ থেকে দেওয়া হয়। তো এখানে আমরা এই তিনটা অপশন ফিল আপ করার পর, যেমন পেজের নাম, ক্যাটাগরি, বায়ো, এই তিনটা দেওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েট পেজে যাব। আচ্ছা, আমাদের পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এরপর এখান থেকে হচ্ছে আমাদেরকে এটা সেট আপ করে নিতে হবে বা অপটিমাইজ করে নিতে হবে। তো অপটিমাইজেশনের জন্য কি কি প্রয়োজন হচ্ছে দেখেন, যে এখানে বলছে যে ফিনিশ সেটিং আপ ইউর পেজ, সাকসেস, ইউ হ্যাভ ক্রিয়েটেড এলডিএম ব্যাচ 94, নাও অ্যাড মোর ডিটেলস টু হেল্প পিপল কানেক্ট উইথ ইউ। এখানে আমাদেরকে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দিতে হবে। তো শুরুতে আছে হচ্ছে ওয়েবসাইট। আপনারা যখন বায়ারের জন্য এই পেজটা সেট আপ করবেন, বায়ারের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো এটা রিকোয়ার্ড না, যদি ওয়েবসাইট নাও থাকে কোনো প্রবলেম নেই, এই অংশটা আমরা ফাঁকা রাখতে পারি। এরপর আসি হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বারের ক্ষেত্রে যেই দেশি বায়ার হবে সেই দেশের কান্ট্রি কোডটা আপনারা আগে বসিয়ে নেবেন। ঠিক আছে, এখানে পৃথিবীর সমস্ত দেশের কান্ট্রি কোড দেওয়া আছে। তো এখান থেকে যেটা হবে সেটা দিয়ে নিয়ে তারপর হচ্ছে ফোন নাম্বারটা এখানে লিখতে হবে। তো আমাদের কান্ট্রি কোড তো হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আমাদের কান্ট্রি, তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম, বাংলাদেশের কান্ট্রি কোডটা চলে এসছে। এরপর এখানে একটা ফোন নাম্বার লিখতে হবে। ঠিক আছে, তো এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এরপর এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে। তো এই ফোন নাম্বারটা কিন্তু যখন বায়ারের কাজ করব বায়ারের ফোন নাম্বারটা দিব বা ক্লায়েন্টের ফোন নাম্বারটা দিব। ইমেল অ্যাড্রেসটাও ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস হবে। তো আমি এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেই। কোথায় যেন লিখেছিলাম। উম, তো এখানে একটা ইমেল অ্যাড্রেস আমরা দিয়ে দিলাম। এরপর আসি হচ্ছে লোকেশন। তো লোকেশনের ক্ষেত্রে বায়ারের অ্যাড্রেস হবে, তার সিটি বা টাউন হবে, জিপ কোডটাও তার হবে। তো এখানে অ্যাড্রেস, আমি একটা অ্যাড্রেস দিয়ে দেই। উম,
তো এখানে আমি সিটি বা টাউন দিয়ে দিলাম, আর এখানে জিপ কোড, উত্তরার জিপ কোডটা 1205 বা কিছু একটা হবে, আমার এখন মনে পড়ছে না, আমি এটাই দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আমরা হচ্ছে এখান থেকে চলে যাব হচ্ছে আওয়ার্স সেটআপে। তো আওয়ার্স এর ক্ষেত্রে এখানে দেখেন 3 রকম অপশন আছে, যেমন নো আওয়ার্স অ্যাভেলেবেল, অলওয়েজ ওপেন, ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স। তো নো আওয়ার্স অ্যাভেলেবেলটা কি, যে ডোন্ট শো এনি আওয়ার্স। তার মানে এখানে কোনো আওয়ার শো করবে না। আপনি যদি হচ্ছে আপনার পেজটাকে পজড অবস্থায় রাখেন, তো সেক্ষেত্রে আপনি এখানে নো আওয়ার্স অ্যাভেলেবেল এটা দিয়ে দিতে পারেন। আর অলওয়েজ ওপেনটা হচ্ছে এখানে 24/7 হচ্ছে আপনার পেজটা ওপেন থাকবে, এবং যে কেউ যে কোনো সময় যখন আপনাকে ইনবক্সে মেসেজ করবে বা কোনো প্রোডাক্ট বা সার্ভিসের জন্য সে আপনাকে নক করবে, তো তাকে সাথে সাথে হচ্ছে সার্ভিসটা দেওয়া হবে। এটা এটা হচ্ছে অলওয়েজ ওপেন। আর ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স বলতে বোঝায় যে একটা স্পেসিফিক সময়ে বা একটা নির্দিষ্ট সময়ে হচ্ছে আপনার পেজের কার্যক্রমটা চলবে। বিশেষ করে ইনবক্সে যখন কেউ মেসেজ করবে, তাকে রিপ্লাই করা হবে বা তাকে তার সার্ভিসটা প্রোভাইড করা হবে। এটা হচ্ছে ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স। তো আমরা এটা দেখি কি আছে। যেমন এখানে দেখেন সপ্তাহে 7 দিনের নাম আছে, ওপেনিং এবং ক্লোজিং টাইমটাও দেওয়া আছে। তো ধরুন মানডেতে আমরা উম, ধরেন সকাল 7টা, সকাল 7টা থেকে রাত 12টা, ঠিক আছে, এই টাইমটাতে হচ্ছে আমাদের পেজটা ওপেন থাকবে। এটা আমরা সিলেক্ট করে দিলাম। আহ এভাবে আমরা সপ্তাহে 7 দিনের টাইমিংটা সেট করে দিব। ওয়েন্সডেতে এভাবে হচ্ছে টাইমিংটা দিয়ে দিচ্ছি। ধরেন ফ্রাইডেতে অফ থাকবে, বা ফ্রাইডেতে হচ্ছে আমাদের পেজে কোনো কার্যক্রম নাই, সেক্ষেত্রে আমরা ফ্রাইডেটা যদি টাইমিংটা সেট না করি তাহলে এটা ক্লোজ দেখাবে। স্যাটারডেতেও সেম, এখান থেকে আমরা চলে যাই সকাল 7টা, ক্লোজিং টাইম হচ্ছে 12টা। সানডেতে 12টা। ব্যাস, তো এভাবে সপ্তাহের 7 দিনের সময়টা আমরা হচ্ছে সেট আপ করে নিলাম, নিয়ে এখান থেকে সেভ করে দিব। তো আমাদের এখানে হচ্ছে এটা হয়ে গেল। এরপর আমরা চলে যাব হচ্ছে নেক্সট অপশনে। তো এখানে এসে আমাদেরকে কি করতে হবে, একটা প্রোফাইল পিকচার দিতে হবে, একটা কাভার ফটো দিতে হবে। তো প্রোফাইল পিকচার মানে হচ্ছে এখানে একটা লোগো, ঠিক আছে, এটাকে লোগো বলা হয়। আর কাভার ফটোটাকে কাভার ফটো বলা যায়, ব্যানারও বলা যায়। তো যখন ক্লায়েন্টের কাজ করব, তখন যদি তার ওয়েবসাইট থাকে, তো সেক্ষেত্রে আহ, সেক্ষেত্রে তার ওয়েবসাইট থেকেই হচ্ছে আমরা লোগোটা পেয়ে যাই, বা কোনো ব্যানার করা থাকলে সেখান থেকেও আমরা চাইলে কালেক্ট করতে পারি, ঠিক আছে। আর যদি না করা থাকে, সেক্ষেত্রে আমরা তাকে অফার করতে পারি যে আমি তোমাকে লোগোটা ডিজাইন করে দিব বা কাভার ফটোটা ডিজাইন করে দিব, ঠিক আছে। এভাবে বলতে পারি। তো এটার জন্য সে আমাকে আলাদা পেমেন্ট করবে কিনা, এগুলো হচ্ছে আমরা ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশন করে হচ্ছে এটা সিলেক্ট করে নিব। আচ্ছা, এখন কেন লিখছেন আপনারা? আপনাকে চ্যাট করতে কে বলেছে? এখন চ্যাট বক্সে কেউ কিছু লিখবেন না, সেটাই তো আমি বললাম। তো এখানে হচ্ছে আমরা লোগো ব্যানারটা ডিজাইন করব। তো তার জন্য আমরা তো হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে এসেছি, তাই না? বা আমরা ডিজিটাল মার্কেটার হব, বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা মার্কেটার হব। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি করতে হয়, টুকটাক ডিজাইনিং এর কাজটাও জানতে হয়। তো তার জন্য যে আপনাকে গ্রাফিক্স ডিজাইনিং এর একদম প্রফেশনাল কোর্স করে আসতে হবে এরকম না। এই কাজটাকে সহজ করার জন্য আমরা কিছু সফটওয়্যার ব্যবহার করতে পারি, বা কিছু টুলস এর হেল্প নিতে পারি, ঠিক আছে। এরকমই একটা টুলস এর নাম হচ্ছে ক্যানভা। ক্যানভা সম্পর্কে আচ্ছা, ক্যানভাতে কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে হয় এটা আমি ক্লাস শেষে দেখাবো। এখন আমরা হচ্ছে পেজ যেটা সেট আপ করছি সেটা শেষ করি, তারপর দেখাচ্ছি। তো ক্যানভাটা হচ্ছে
আহ, একটা ডিজাইনিং সফটওয়্যার বা একটা টুল বলতে পারেন। তো এটা দিয়ে খুব সহজে যে কোনো ডিজাইন খুব মানে অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। একদম আপনি যদি ডিজাইনিং সেন্স নাও থাকে, কিছুদিন এটা প্র্যাকটিস করলে আপনি খুব ভালো ভালো ডিজাইন কিন্তু এখান থেকে করতে পারেন। তো আমরা হচ্ছে প্রথমে কি করব, একটা লোগো ডিজাইন করব। তো লোগো ডিজাইনিং এর ক্ষেত্রে আমরা এখান থেকে ক্যানভা ড্যাশবোর্ডে আছি এখন। এখান থেকে এই যে উপরে ক্রিয়েট প্লাস বাটনটা আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা সার্চ করতে পারি যে হোয়াট ডু ইউ লাইক টু ক্রিয়েট। তো আই উড লাইক টু ক্রিয়েট আ লোগো। লোগো আমি লিখে সার্চ করলাম। তো এখানে লোগোর বিভিন্ন সাইজ দেখাচ্ছে, 500 × 500। তো আমি এই সাইজটাই নিব। তবে লোগো বিভিন্ন সাইজের হয়, যেমন 120 × 120 হয়, 120 পিক্সেল, 145 × 145 পিক্সেল, 150 হয়, 300 × 300 পিক্সেল হয়। তো আমি এখান থেকে লোগো 500 × 500 পিক্সেল যেটা, এই সাইজের টেমপ্লেটটা নিব। তো ক্যানভার কিন্তু ফ্রি ভার্সন আছে, আবার প্রো ভার্সন আছে। অ্যাকাউন্ট যখন আমরা সেট আপ করি তখন এটা ফ্রি ভার্সনে থাকে। তো বিভিন্ন ফেসবুক পেজ আছে যারা প্রিমিয়াম ভার্সনের সাবস্ক্রিপশনটা সেল করে। তো আমরা যখন প্রফেশনালি কাজ করব তখন আমরা চাইলে প্রিমিয়াম ভার্সনটা হচ্ছে পারচেজ করে নিতে পারি। তো আপাতত ফ্রি ভার্সন দিয়েই কাজ করা যায়। আর আপনি যদি অনেক বেশি প্র্যাকটিস করেন, আপনি ফ্রি দিয়েও হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটিরও ডিজাইন তৈরি করতে পারবেন। তো এখান থেকে আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, যেগুলোর পাশে এই যে দেখবেন প্রো লেখা আছে, ঠিক আছে, বা ক্রাউনের মতো একটা আইকন আছে, এগুলো হচ্ছে প্রো এলিমেন্ট। আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করেন, এই টেমপ্লেট গুলো বা এই এলিমেন্ট গুলো আপনি ইউজ করতে পারবেন না। আপনি ইউজ করে ডিজাইন করতে পারবেন, কিন্তু এগুলো ডাউনলোড হবে না, বা ডাউনলোড হলেও ওখানে একটা ওয়াটারমার্ক থেকে যাবে। ঠিক আছে, যেগুলোর পাশে প্রো লেখা নাই, যেমন এখানে অনেকগুলো টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি যে প্রো লেখা নেই, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা নিয়ে নেই। আহ আচ্ছা, শুরুতে যেটা আছে আমি এটাই নেই। এখানে জাস্ট আমি বললাম না যে টেমপ্লেটের রেডি করাই থাকে, একটু চেঞ্জেস এনে দিলেই হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত ডিজাইন পেয়ে যাবেন। তো খুবই ইজি এটা ইউজ করা। যেমন এখানে আমি শুধুমাত্র টেক্সটটা চেঞ্জ করব, তাই না? তো আমি টেক্সটটা হচ্ছে সিলেক্ট করে নিলাম, ব্যাকস্পেস দিয়ে রিমুভ করে দিলাম। এখন আমাদের যে পেজের নামটা আছে এটা আমি টাইপ করে লিখে দিচ্ছি, ব্যাচ 94। ঠিক আছে, এরপর নিচে একটা টেক্সট কন্টেন্ট আমরা দিতে পারি, সোশ্যাল মিডিয়া এজেন্সি। ওকে, তো শেষ, আমার ডিজাইন করা শেষ, লোগো তৈরি করা শেষ। এখানে আর আমি কোনো চেঞ্জ করব না, আমি এটাকে শেয়ার করে নিব। এখান থেকে ডাউনলোডে যাব। তো এখান থেকে ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে। আমরা ফেসবুকে চলে যাই। এখানে হচ্ছে লোগোটাকে আমরা বসাবো। এখান থেকে লোগোটা সিলেক্ট করে ওপেন করে দিই। ব্যাস, ঠিক আছে, তো আমাদের লোগো চলে এসছে। এরপর হচ্ছে এখানে ব্যানার দিব বা কাভার ফটোটা দিব। তো আবারও আমরা ক্যানভায় যাব, এখানে হচ্ছে ব্যানার লিখে সার্চ করব। ব্যানার বা কাভার ফটো লিখে সার্চ করলেও চলে আসে। এই যে দেখেন ফেসবুক কাভার। ঠিক আছে, ল্যান্ডস্কেপ যেটা সেটা নিবেন। এই সাইজটা নিব না এটা নিব, এটা নেই, দেখে নেই আগে টেমপ্লেটটা। না, এটা নিব না আমি, এই সাইজটা নিব, 1640 × 924 পিক্সেল যেটা, এটা নিব। ঠিক আছে, এটাই আমি চাচ্ছিলাম। এটাকে একটু কাস্টমাইজ করে নেই।
তো এখানে চাইলে আপনারা এই টেক্সট এলিমেন্ট গুলো রাখতে পারেন বা মুছে দিতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে এটা রাখবো না, আমি এটা তুলে দিই, এখানে ফোন নাম্বার এটাও রাখবো না। এগুলো সব আমি রিমুভ করে দিব, যেগুলো আমার দরকার নাই সেগুলো আমি রিমুভ করে দিব। তো এখানে আমরা চাইলে আমাদের পেজের লোগোটাকে বসাতে পারি, বা এই ভদ্রলোকের চাইলে রাখতে পারি। কালার চেঞ্জ করা যায়, ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে এগুলো চেঞ্জ করা যায়, সবকিছুই হচ্ছে কাস্টমাইজ করা যায়। ঠিক আছে, এভাবেই থাক, আমরা ডাউনলোড করি। জয়েন নাও না দিয়ে আমরা ফলো আস দিই। ঠিক আছে, তো আমরা ফেসবুকে চলে যাই, এখানে এসে হচ্ছে আমরা কাভার ফটোটা অ্যাড করব। তো এখান থেকে আপনি একটু ড্র্যাগ করে দিয়ে এটাকে রিপজিশন করতে পারেন। এরপর আমরা এখান থেকে অ্যাকশন বাটন সেট আপ করবো। তো অ্যাকশন বাটনের সাথে কিন্তু আমরা সবাই মোটামুটি পরিচিত। যারা ফেসবুক স্ক্রল করি আমরা দেখি যে কোন একটা পোস্টের নিচে কি লেখা থাকে, সাইন আপ, লার্ন মোর, তারপর হচ্ছে মেসেজ বাটন। ঠিক আছে, এই বাটনগুলো দেখি না, এই বাটনগুলোকে বলা হয় অ্যাকশন বাটন। তো আপনার পেজের চাহিদা অনুযায়ী আপনি হচ্ছে এখানে অ্যাকশন বাটনটা সেট আপ করতে পারেন। এখান থেকে অ্যাড অ্যাকশন বাটনে যদি আমরা যাই, এটাকে আমরা কাস্টমাইজ করব। তো ট্রাই ইটে যাওয়ার পর এখানে দেখেন যে অনেক রকমের বাটন আছে। তো আপনার যেটা চাহিদা সেই অনুযায়ী আপনি এখানে অ্যাকশন বাটনটা সেট আপ করতে পারেন। যেমন সেন্ড মেসেজ বাটনটা আপনি দিতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেজটা দিতে পারেন, বা কল নাও, সেন্ড ইমেল, কন্ট্যাক্ট আস, লার্ন মোর, ওয়াচ নাও, এরকম বিভিন্ন হচ্ছে অ্যাকশন বাটন আছে। তো আমি এখান থেকে হচ্ছে সেন্ড মেসেজ যে বাটনটা সেটা রাখতে চাচ্ছি, এটাই রাখবো। এখান থেকে আমি এটাকে নেক্সটে চলে যাব, সেভ করে নিব। ঠিক আছে, তো আমার অ্যাকশন বাটন হচ্ছে সেট আপ হয়ে গেছে। আমরা পরের ধাপে যাব, নেক্সট করব। আচ্ছা, এরপর বলছে যে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ। তো আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে কানেক্ট করতে পারেন, অথবা যখন ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি সে চায় আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো অ্যাড করার জন্য এখানে কি করতে হবে, এই যে কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বসাতে হবে। বসানোর পর এখানে একটা গেট কোড, এই অপশনটা যাবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কোড যাবে। ঠিক আছে, 4 ডিজিট বা 6 ডিজিটের একটা কোড যাবে, ওই কোডটা বসিয়ে নিলে এখানে হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট হয়ে যাবে। তো আমি হোয়াটসঅ্যাপ এই পেজে কানেক্ট করতে চাচ্ছি না, তো আমি এখান থেকে এটাকে স্কিপ করব। এরপর
এখানে আপনি কি করবেন যে বিল্ড ইউর পেজ অডিয়েন্স, আপনি আপনার যে ফ্রেন্ড আছে আপনার ফেসবুক আইডিতে, যারা আপনার ফ্রেন্ড আছে তাদেরকে আপনি রিকোয়েস্ট করতে পারেন আপনার পেজটাকে ফলো করার জন্য। তো আমি এখান থেকে ইনভিটেশন পাঠিয়ে দিচ্ছি। তো আমি আমার মতো কয়েকজনকে হচ্ছে রিকোয়েস্ট পাঠাচ্ছি এখান থেকে। কয়জন হলো? 5 জন। ঠিক আছে, আমি 10 জনকে এখান থেকে ইনভিটেশন পাঠিয়ে দিলাম। হুম, আচ্ছা, এরপর আমি হচ্ছে এখান থেকে নেক্সটে চলে যাব। তো এখানে যে বলছে যে স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ, যে আপনার যে মেইন প্রোফাইলটা আছে বা ফেসবুক আইডিটা আছে, আপনার পেজে কোনো নোটিফিকেশন আপনার ইয়ে কি বলে আপনার আইডিতে দেখাবে কিনা সেটা আপনি অন অফ আপনার মতো করে রাখতে পারেন। ঠিক আছে। আর হচ্ছে মার্কেটিং বা প্রমোশনাল কোনো ইমেইল আপনার পেজে শো করবে কিনা সেটাও আপনি অন অফ করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। তো পেজে নোটিফিকেশন আমি প্রোফাইলে রাখতে চাচ্ছি, আর মার্কেটিং বা প্রমোশনাল ইমেল যেটা সেটা আমি অফ রাখতে চাচ্ছি। তো এই কাজগুলো হয়ে গেলে আমরা এখান থেকে ডান করে দিব। তো আমাদের পেজ কিন্তু সেট আপ হয়ে গেছে। এখান থেকে যদি আমরা পেজটা দেখি, তো এই হচ্ছে আমাদের পেজের ইন্টারফেস। তো এখানে আরেকটু কাজ আছে, যেমন এখানে দেখেন রাইট এ ওয়েলকাম পোস্ট, তারপর হোয়াটসঅ্যাপটা আমাকে লিংক করতে বলছে। ঠিক আছে, এরকম অপশন দেখাচ্ছে। আমরা এখান থেকে একটা ওয়েলকাম পোস্ট লিখে দেই। তো পোস্ট তো সবাই করতে পারি, তাই না? ফেসবুকে তো সারাদিন এগুলোই করি। তো আমি জাস্ট একটা ওয়েলকাম জানিয়ে দিই। নিউ পেজ। ফটো অ্যাড করা যায়, ভিডিও অ্যাড করা যায়। তো এখান থেকে একটা ফটো আমরা দিয়ে দেই। ফটো দিয়ে দিলাম। আবার অ্যাকশন বাটনটাও আমরা চাইলে এখানে দিতে পারি। তা আমাদের অ্যাকশন বাটন কি? গেট মেসেজেস। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে অ্যাকশন বাটন। তো আমি এখান থেকে গেট মেসেজেস, মেসেজ এই বাটনটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। এই যে সেন্ড মেসেজ বাটনটা দেখাচ্ছে দেখেন, এখান থেকে নেক্সট করে দিব, এখান থেকে পোস্ট করে দিব। ব্যাস, তো আমার হচ্ছে পোস্ট করা শেষ। এরপর বলছে যে লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তো আমি এটা করতে চাচ্ছি না, আমি হচ্ছে এখান থেকে এভাবে না, আমি এটাকে বাদ দিব হচ্ছে অন্যভাবে। এখান থেকে আমরা সি মোড়ে যাব। এখানে এসে এই যে লিংক হোয়াটসঅ্যাপ না, এখান থেকে মোর অপশনে যাবেন। যদি আপনি কানেক্ট করতে না চান, এখান থেকে 2 নাম্বার অপশন যেটা দিস ডাজন্ট অ্যাপ্লাই টু মাই পেজ, এইটা পিক করবেন। এরপর অ্যাড ওয়েবসাইটেও সেম, স্কিপ অ্যান্ড মার্ক এস কমপ্লিট, এটাতে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন যে এখানে আপনার এই যে দেখেন ইউ কমপ্লিটেড অল দ্য স্টেপস, এই একটা নোটিফিকেশন আপনাকে দেখাবে। ঠিক আছে, এই যে 13টা থেকে 13টা স্টেপই হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। ব্যাস। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় আমি বলে নেই। আমি যা যা কিছু ইনফরমেশন দিয়ে হচ্ছে পেজটা তৈরি করলাম, এগুলো কিন্তু যে কোনো টাইমে এডিট করা যায়। ইভেন পেজের নামও কিন্তু চেঞ্জ করা যায়। আপনি একটা নাম দিয়ে যদি পেজটা সেট আপ করেন, 14 দিন পরে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, 14 দিন অন্তর অন্তর পেজের নাম হচ্ছে চেঞ্জ করা যায়।
আর এখানে যাবতীয় যা যা কিছু ইনফরমেশন আছে, এই যে এডিট পেজ ইনফো, এটাতে যদি যান, এটা সেটিংসেও আপনারা পাবেন, আমি দেখিয়ে দিব। ওখানে গেলেও হচ্ছে আপনারা আহ যে কোনো টাইমে যে কোনো কিছু হচ্ছে চেঞ্জ করা যাচ্ছে। এই যে এডিট ডিটেলস থেকে এই এখানে দেখবেন এই যে পেন টুল আছে, ঠিক আছে, এই যে কলমের মতো যে চিহ্নটা আছে, এটা দিয়ে যে কোনো টাইমে সবকিছু হচ্ছে আপনি এডিট করতে পারবেন। যেমন আমি এখানে ক্যাটাগরিটা চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে, তো এখানে এই টুলটাতে ক্লিক করলে আপনি হচ্ছে এখান থেকে ক্যাটাগরিটা আবার চেঞ্জ করতে পারবেন। ধরেন এই লোকেশনটা বা ফোন নাম্বারটা বা ইমেল অ্যাড্রেসটা, এগুলো আমি চেঞ্জ করতে চাচ্ছি, এটা সবই এখানে করা সম্ভব। ইভেন লোগো, ব্যানার, এভরিথিং, সব কিছু চেঞ্জ করা যায়। ওকে, তো এখানে আমাদের কাজ শেষ। তো আমাদের পেজটা হচ্ছে ফুললি অপটিমাইজড একটা পেজ আমরা তৈরি করে নিলাম। আচ্ছা, এখানে লোগোটা ইয়াটা ব্যানারটা বেশি ভালো লাগছে না, তাই না? তো আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে নিয়ে হচ্ছে আরো সুন্দর সুন্দর ব্যানার তৈরি করবেন। এটাকে একটু এডিট করে দেই। ধরুন এইখানে এই ফ্রেমের মধ্যে আমি লোগোটা বসাতে চাচ্ছি, এটা কিভাবে করছি দেখেন। এই যে বাঁ পাশে আপলোডস যে অপশন আছে, এটাতে ক্লিক করে আপলোড ফাইলসে যাবেন, গিয়ে পরে এখানে সুন্দর মতো হচ্ছে এটাকে আপলোড করে নেবেন। এখানে দেখেন একটা ক্লিক করলাম, এই লোগোটা হচ্ছে কাভার ফটোর উপরে চলে এসেছে, তাই না? এটাকে একটু টেনে আমি যদি এখানে এনে ছেড়ে দেই, তাহলে দেখেন এই ফ্রেমের মধ্যে আমার লোগোটা বসে গেল। ঠিক আছে, ক্যানভাকে বলা হয় ড্র্যাগ এন্ড ড্রপ সফটওয়্যার, মানে ড্র্যাগ করে ড্রপ করে দিলেন। এভাবে হচ্ছে খুব সহজে যে কোনো ডিজাইন আমরা খুব সহজে করতে পারি। তো এটা ছোট বড় মাঝারি আপনি যে যেমন চান সবকিছু এখানে করা সম্ভব। আমি এখানে একটু ছোট করে দেই, কারণ আমার মনে হচ্ছে ব্যানারটা ওখানে বসালে পরে একটু বিষয়গুলো বেশি ভালো দেখাচ্ছে না। তো আমি এখান থেকে এই পুরোটাকে হচ্ছে গ্রুপ করে নিয়ে একটু ছোট করে দিব। ঠিক আছে, এভাবে একটু ছোট করে বসাবো। তারপর ফলো আস এই বাটনটাও দেখা যায় নাই, এটাকেও একটু ছোট করে এখানে নিয়ে আসি। এটা আনগ্রুপ করে দিই। আচ্ছা, ক্যানভা নিয়ে আপনাদের আলাদা কোনো ক্লাস হবে না, তবে প্রায় প্রতিদিনই দেখবেন যে আমি ক্যানভা দিয়ে কিছু না কিছু ডিজাইন করছি। আর ইউটিউবে ক্যানভা নিয়ে অনেক টিউটোরিয়াল আছে, তো আপনারা অবশ্যই এই টিউটোরিয়ালগুলো দেখবেন। যারা একদমই নতুন ডিজাইনিং এ, টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। পাশাপাশি যত বেশি প্র্যাকটিস করবেন, ডিজাইনিং সেন্সটা হচ্ছে তত ভালো হবে।
কি পুরোটা আসবে? Let's try. ওকে, এটা দিয়ে দেখি। ব্যাস, তো এইভাবে হচ্ছে আমাদের কাভার ফটোটা এখানে চলে আসলো। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা প্রফেশনালি সেট আপ করি। এখন ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দিবে, যে তার জন্য একটা ফেসবুক পেজ সেট আপ করে দেওয়ার জন্য, তখন আমরা আমাদের যে ফেসবুক আইডি আছে বা ফেসবুক প্রোফাইল আছে, সেখান থেকে হচ্ছে আমরা তাকে পেজটা ক্রিয়েট করে দিব। ক্রিয়েট করে এই পেজের অ্যাক্সেসটা আমরা তাকে হ্যান্ড ওভার করব। তো ওই কাজটা কিভাবে করি সেটা দেখি। আমরা এখান থেকে বাঁ পাশে দেখবেন যে সেটিংস আছে। ঠিক আছে, এখান থেকে সেটিংসে আসবেন। তো সেটিংসে আসলে পরে এখান থেকে ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম না যে পেজ এডিট করার জন্য কোথায় যাব, এই যে পেজ ডিটেলসে আসলে সেটিংসে আসবেন। আগে সেটিংস থেকে পেজ ডিটেলসে আসলে এখান থেকে হচ্ছে সবকিছু আবার এডিট করা যায়। তো আমি এখানে পেজ এক্সেস লিখে সার্চ করলাম, বা পেজ এক্সেস এরকম ওই যে কি বা চাবির মতো যে আইকনটা আছে, এটাতে আসবেন। তো আসার পর এখান থেকে হচ্ছে আমরা পেজের অ্যাক্সেসটা আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করব। করার জন্য এখান থেকে পেজ অ্যাক্সেস এটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাড নিউতে যাবেন, নেক্সট করবেন। তো আপনার যিনি বায়ার আছে, ঠিক আছে, তার ফেসবুক প্রোফাইল নেমটা দিয়ে অথবা তার ইমেইল দিয়ে আপনি এখানে তাকে সার্চ করবেন। সবচাইতে ভালো হয় ইমেল দিলে। ইমেল হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে তার ইমেলটা দিবে। তো ইমেল দিয়ে আপনি এখানে হচ্ছে আহ, ইয়ে তাকে সার্চ করে নেবেন, অথবা তার নাম দিয়ে বা ফেসবুক আইডির নাম দিয়ে এখানে সার্চ করবেন। তো ধরেন আমি এখানে ধরেন ইনি হচ্ছে আমার বায়ার। ঠিক আছে, তো আমি হচ্ছে তাকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি হচ্ছে এখানে অ্যালাউ করে দিবেন, যে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। বায়ারকে যখন অ্যাক্সেস দিবেন, তাকে তার ফুল কন্ট্রোলটা দিয়ে দিবেন। এখানে ফুল কন্ট্রোলটা অন করে এখান থেকে গিভ অ্যাক্সেসে যাবেন। এখানে আপনার ফেসবুক প্রোফাইলের বা আইডির পাসওয়ার্ডটা দিয়ে এখানে আপনাকে কনফার্ম করতে হবে। তো কনফার্ম করে দিলে যেই যাকে আপনি অ্যাক্সেসটা দিয়েছেন তার ফেসবুক আইডিতে হচ্ছে নোটিফিকেশন যাবে। তো সে ওটা অ্যাপ্রুভ করে নিলে বা অ্যাকসেপ্ট করে নিলে হচ্ছে এই পেজের অ্যাক্সেসটা সে পেয়ে যাবে। তো অ্যাক্সেসটা পেয়ে যাওয়ার পর আপনি হচ্ছে আপনাকে এখান থেকে রিমুভ করে দিবেন। সে অ্যাকসেপ্টটা ওটা অ্যাকসেপ্ট করার পর, ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করার পর আপনি নিজেকে এখান থেকে রিমুভ করে দিবেন। ঠিক আছে। তো যেহেতু আপনি তাকে ফুল কন্ট্রোলটা দিয়ে দিয়েছেন, ওই পেজে আপনার আর কোনো কর্তৃত্ব থাকবে না, বা ওই পেজের কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন না, এডিট করতে পারবেন না, শুধুমাত্র দেখতে পারবেন। ঠিক আছে। আর যদি সে আপনাকে আবার অন্য কোনো কাজের জন্য হায়ার করে, পেজেরই কোনো কাজের জন্য সে হায়ার করে, তাহলে সে আপনাকে আবার এমপ্লয়ি অ্যাক্সেস দিবে। তো ওইটা আমি আবার পরের ক্লাসে দেখাবো কিভাবে হচ্ছে এই অ্যাক্সেস গুলো ক্লায়েন্টরা আমাদেরকে দিয়ে থাকে। তো আপাতত আমরা এতটুকু শিখলাম যে কিভাবে একটা পেজ সেট আপ করে এটা কিভাবে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি। অনেকে আমাকে, অনেক স্টুডেন্টরা প্রশ্ন করে যে আপু আমি যে এখানে পাসওয়ার্ডটা দিলাম, যেমন এখান থেকে উম, ধরেন এখান থেকে হচ্ছে
এই যে এখানে যে আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা দিলাম, এটা কি ক্লায়েন্টের কাছে চলে গেল কিনা, বা আমার এই পাসওয়ার্ডটা অন্য কেউ দেখতে পাচ্ছে কিনা? এর উত্তর হচ্ছে না। ঠিক আছে, এটা ফেসবুক হচ্ছে কনফার্ম করতে চাচ্ছে যে আপনি সেই ব্যক্তি কিনা বা আপনি সেই অ্যাডমিন কিনা যে এই পেজের অ্যাক্সেসটা কাউকে হ্যান্ড ওভার করতে চাচ্ছেন। ঠিক আছে, এটা আপনি আর ফেসবুক ছাড়া আর অন্য কোথাও এটা লিক হওয়ার কোনো পসিবিলিটি নাই, বা এটা কেউ দেখবেও না, দেখতে পারবেও না। ঠিক আছে, তো অনেকে এই প্রশ্নটা করে, তার জন্য আমি এখানে এটা বলে দিলাম, এই পাসওয়ার্ড অন্য কোথাও কেউ দেখবে না। এখানে আপনি কনফার্ম করে দিলেই হচ্ছে এই পেজের অ্যাক্সেসটা তার কাছে চলে গেল। তো ঠিক আছে, এভাবে হচ্ছে প্রফেশনালি আমরা হচ্ছে একটা পেজ সেট আপ করে থাকি, এবং এভাবে এই প্রসেসেই হচ্ছে আমরা এই ক্লায়েন্টকে এটাকে হ্যান্ড ওভার করি। তো ফেসবুক নিয়ে আমাদের আরো দুটো ক্লাস আছে। নেক্সট ক্লাসে আমরা দেখব যে কিভাবে হচ্ছে আমরা এখান থেকে পোস্ট বুস্ট করি। এর পরের ক্লাসে আমরা দেখব যে অ্যাডভান্স যে ওয়েটা কিভাবে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করতে হয় মেটা বিজনেস সুইট থেকে, সেটা দেখব। তো আজকের ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল, আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব। তো কাইন্ডলি যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করবেন। আর আমি আরেকবার সামারি করে দিচ্ছি আপনাদের ক্লাস লিংক গুলো। সরি, এখান থেকে কি যাওয়া যাবে? না, এখান থেকে যাওয়া যাবে না, আমার প্রোফাইলে যেতে হবে আগে। উম, ঠিক আছে, তো আমি আরেকবার একটু রিক্যাপ করে দিই, যারা লেটে জয়েন হয়েছেন বা যাদের বুঝতে প্রবলেম হয়েছে। আপনাদের প্রথম কাজ হচ্ছে এখন LDM 94 এই গ্রুপে জয়েন হয়ে যাওয়া। আপনাদের সাপ্তাহিক ক্লাস হচ্ছে শনি, সোম, বুধবার রাত 9টায়। ক্লাস শুরুর 5 মিনিট আগে গ্রুপ ভিজিট করবেন। গ্রুপে এসে এখানে ফিচার্ড লেখা দেখতে পাবেন। ফিচার্ডে আসলে পরে দেখবেন যে এখানে আপনাদের ক্লাস লিংক দেওয়া হয়ে গেছে, এবং রেকর্ডেড ভিডিও লিংকটাও আপনারা যেদিন যেদিন ক্লাস থাকবে তার পরদিন দুপুর নাগাদ, যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না হয়, আহ, ভিডিওটা হচ্ছে ইউটিউবে আপলোড করে আপনাদেরকে লিংকটা গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। তো আশা করি এরপর থেকে কেউ প্রশ্ন করবেন না যে আজকে ক্লাস আছে কি না, লিংক কখন পাবো, ভিডিও লিংক কখন পাবো। এই ধরনের প্রশ্ন আশা করি আমার স্টুডেন্টরা আমাকে করবে না। আর আজকের পর থেকে কাউকে হচ্ছে SMS করে ক্লাস লিংক বা রেকর্ডেড ভিডিও লিংক দেওয়া হবে না। সমস্ত ইনফরমেশন গুলো আপনারা হচ্ছে এই গ্রুপেই পাবেন। আর কেউ অযথা কমেন্ট করবেন না। ঠিক আছে, অযথা কেউ কমেন্ট করবেন না, কমেন্ট সেকশনটা ফাঁকা রাখবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপনাদের কোঅপারেশনের জন্য। আমি হচ্ছে এখন আপনাদের প্রশ্ন নিব। তো অলরেডি আমি যেগুলো বলে দিয়েছি, আশা করি এই ধরনের কোয়েশ্চেন আর আমাকে কেউ করবেন না, এবং অবশ্যই প্রাসঙ্গিক ক্লাস রেলিভেন্ট প্রশ্ন সবাই করবেন। কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। সঞ্জিদা আক্তার। সঞ্জিদা আক্তার, মাইক্রোফোন আনমিউট করে কথা বলুন। মিম্মা সুলতানা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু বলছি যে পেজের নামটা কিভাবে চেঞ্জ করব? এটা কি পরের ক্লাসে দেখাবেন? পেজে আগে সেট আপ করেন, তারপর না নাম চেঞ্জ করবেন। ঠিক আছে, না আপনি বলার ভিতরে বললেন তো তাই জিজ্ঞেস করলাম যে এটা কি পরে দেখাবেন নাকি। আগে সেট আপ করেন। আচ্ছা ঠিক আছে। সালাম। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপা আমার কয়েকটা প্রশ্ন আছে। প্রথমত আমরা হচ্ছে যে পেজ ক্রিয়েট করার পরে যে ক্যাটাগরি ট্যাগ দিলাম, এখানে আমরা সর্বোচ্চ কতটা ট্যাগ দিতে পারি বা দেওয়া যেতে পারে? 3টা। তিনটা দিতে পারি। আচ্ছা, জি। নেক্সট কোশ্চেন হচ্ছে আমার, আমরা এখানে যে ওপেন আওয়ার যেটা দিলাম, হুম, এখানে জি। আমরা যে টাইম গুলা সেট করে দিচ্ছি সেটা কি অটো কাজ করবে? তো এটা অবশ্যই।
জি, অটো কাজ করবে। ধরুন এখানে রাত 12টা পর্যন্ত আমি টাইমিং সেট করলাম, ঠিক আছে? ওকে। এখন 12টা 5-এ যদি কেউ হচ্ছে ইনবক্স করছে বা আমার পেজটা ভিজিট করছে, তখন ওখানে জি। ছোট্ট করে লেখা থাকবে যে এখন এটা ক্লোজ আছে, ঠিক আছে? আচ্ছা যে আচ্ছা আগামীকাল সকাল 7টায় এটা ওপেন হবে, এরকম একটা আচ্ছা। নোটিফিকেশন ওর কাছে যাবে। আমার নেক্সট নোটিফিকেশন না কোশ্চেন। ঠিক, পেজের জি। উপরে এটা শো করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, যে আমরা যে অ্যাড প্রোফাইল পিকচার এবং অ্যাড কাভার ফটো, এটার অ্যাকচুয়ালি সাইজটা কত হবে, মানে কত বাই কত পিক্সেল এটা হতে পারে আর কি? এটা সম্ভবত এটা আমি বলে আমার। ক্লাসে বলেছিলাম। আমার কাভার ফটোর সাইজটা মনে নাই, একটু রেকর্ডিংটা দেখে নিন। আর ফেসবুকটা সম্ভবত 150 × 150। তবে এখানে পিক্সেলের সাইজটা একটু ভালো নিলে রেজুলেশনটা ভালো আসে ছবির। আচ্ছা, আমরা এখানে আরেকটা যে অ্যাপ্লাই, আমরা যে অ্যাড বাটন যেগুলো সেট করছি, তার মধ্যে এখানে কি একটা জিনিস দেখলাম, আমরা অনেক সময় ফেসবুকের বিভিন্ন পোস্টে দেখি যে অ্যাপ্লাই নাও এরকম একটা বাটন থাকে, আমরা এই বাটনের মধ্যে এটা দেখতে পাচ্ছি না, বা এটা কি আলাদাভাবে এটা ক্রিয়েট করতে হয়? হ্যাঁ, অ্যাপ্লাই নাওটা হচ্ছে ধরুন আপনি কোনো একটা সেমিনার হ্যাঁ, করছেন বা জি। হ্যাঁ, মানে কোনো কিছু একটা অ্যাপ্লিকেশন করার জন্য হচ্ছে ইয়ে করছেন, সেটার জন্য আলাদাভাবে ফর্ম ক্রিয়েট করতে হয়। ফর্ম ক্রিয়েট করতে এই মানে এটা ফেসবুকের সাথে কি এই অ্যাপ্লাই নাও বাটনটা বোধহয় এখানে সংযুক্ত থাকে না, না? আমি আমরা এখানে অনেকগুলো বাটন দেখলাম, যেমন সেন্ড মেসেজ আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, আছে, অ্যাপ্লাই নাও আদার্স। বাটনটাও আছে, আছে আমি সম্ভবত। এটা অনেক খুঁজছি, কিন্তু আমি ফেসবুকের মধ্যে পাইনি। হুম, আচ্ছা, বুঝছেন? আমি যে সেভাবে অ্যাকচুয়ালি খেয়াল অনেক করে খুঁজছি আমরা। দেখিনি। হ্যাঁ, একটু যদি এটা কাইন্ডলি দেখেন, কারণ এই জিনিসটা আমি একটু মানে প্রয়োজন আছে, তো যার কারণে আমি জানতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ। আচ্ছা, আর যেহেতু একটা আপনি ব্যাপার, সার্চ করেছেন তাহলে তো মনে হয় নেই, আমি আসলে ওইভাবে দেখিনি। তবে আমরা এখনো তো ফেসবুক পোস্টে, বিভিন্ন পোস্টে দেখি যে যেমন একটা এডুকেশনাল হয়তো একটা অ্যাড দিল, সেই হুম অ্যাডে হুম দেখা যাচ্ছে যে হুম। তারা লাস্টে লিখলো যে অ্যাপ্লাই নাও, হ্যাঁ, মানে এখানে ক্লিক করে আপনি অ্যাপ্লাই, যেমন আপনাদের। আচ্ছা, আমি এখানে একটু বলি। এটা হচ্ছে যে ধরেন কোন একটা ওয়েবসাইটে নিয়ে যায়, ওখানে অ্যাপ্লাই নাও বাটনটা জেনারেট করে একটা ওয়েবসাইটে নিয়ে যায়, বা কোনো একটা কোর্স হচ্ছে পারচেজ করার জন্য ওয়েবসাইট থেকে হচ্ছে পেমেন্ট করে ওইভাবে ইয়ে করা লাগে। তো সম্ভবত এটা ওয়েবসাইট ইন্টিগ্রেশনের পরে হয়। যদি এটা নেক্সট টাইম কখনো একটু এই বিষয়টা একটু আপনি জানিয়ে একটু দিলে তখন খুব। ইউটিউবে সার্চ করে দেখেন। আমি আর ইউটিউবে আমার যদি মনে থাকে তাহলে করবো, আমি ভুলে কয়েকটা যাই। দেখছি, কিন্তু আমি এরকম ভাবে পাইনি এখনো ভাবে। আরেকটা আমার নেক্সট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমরা যখন ফুল পেজ ক্লায়েন্টকে বা আমরা দিচ্ছি, অ্যাক্সেস দিচ্ছি, তখন এই ক্ষেত্রে সে কি আমার শুধু পেজটারই অ্যাক্সেস পাচ্ছে, নাকি আমার ফেসবুক আইডিটারও অ্যাক্সেস না পেয়ে না না যাচ্ছে? না, ফেসবুক আইডির কেন অ্যাক্সেস পাবে, শুধু শুধু পেজের অনলি অ্যাক্সেস। ফেসবুক পেজ? জি জি, মানে এখান থেকে ফুল অ্যাক্সেস দিয়ে দিলে তো সে আমার ফেসবুক মানে পেজের অ্যাক্সেস, পেজটাকে সে পেজের ভিজিট করতে ফুল পারবে, অ্যাক্সেস। এভরিথিং কাজ সে করতে পারবে। জি। জি। এটাই আর কি। তো আমরা এখানে সরাসরি কি আগে ফুল কন্ট্রোল দেওয়াটা কি এটা ঠিক হবে, নাকি এখান থেকে আমরা আহ, কয়েকটা স্টেপ আছে সেগুলোকে একটার পর না অনুযায়ী দেওয়া? না, এখানে বিষয়টা হচ্ছে যে আপনাকে ক্লায়েন্ট যদি শুধুমাত্র কাজ দেয় তার পেজটা সেট আপ করে দেওয়ার জন্য বা অপটিমাইজ করে দেওয়ার জন্য, তো জি। সেক্ষেত্রে তো এর বাইরে তো আর কোনো কাজের জন্য তো সে আপনাকে হায়ার করেনি, আচ্ছা, শুধুমাত্র না। পেজ সেট আপের জন্য দিয়েছে। তো Yes, আপনি sir. ওই পেজ সেট আপ করে তাকে ফুল কন্ট্রোল দিয়ে হচ্ছে হ্যান্ড ওভার করবেন। এরপরেও তারপর ধরেন আমি যে রিমুভ করে বেরিয়ে পেজ যাবো। সেট আপের পরেও যদি সে যে চায় যে ঠিক আছে, তুমি তো পেজ সেট আপ করেছো, তুমি এটা ম্যানেজ করো, 10টা পোস্ট করে দাও বা 15টা পোস্ট করে দাও, বা আমার হুম। পোস্টগুলো তুমি বুস্ট করে দাও, এই কাজের জন্য যদি হায়ার করে, তো সেক্ষেত্রে সে আপনাকে আবার এমপ্লয়ি অ্যাক্সেস দিতে পারবে। মানে তখন সে নতুন করে আমাকে অ্যাপয়েন্টমেন্ট এমপ্লয়ি দিবে আমার। অ্যাক্সেস দিবে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে আপা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ। হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই ক্যানভাটা দেখাতে চেয়েছিলাম। ক্যানভা, আহ, আচ্ছা আমি বরং দেখিয়ে দেই একটু। যারা ক্যানভাতে একদমই অপরিচিত একটু দেখে নেন যে কিভাবে সেট আপ করি। আমার তো ক্লাস পারপাস দেখাতে গিয়ে অনেক অ্যাকাউন্ট করা, আমি একটু ট্রাই করে দেখি কোনোটা দিয়ে করা যাচ্ছে কিনা। এটা দিয়েও তৈরি করা আছে কিনা কে জানে। আচ্ছা ট্রাই করি। আচ্ছা, আমরা হচ্ছে গুগলে সার্চ করব, ক্যানভা লিখে সার্চ করব। আর যারা ফোন ইউজার আছেন আপনারা গুগল প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপসটা হচ্ছে ইনস্টল করে নেবেন ফোনে। ঠিক আছে, ফোন ইউজার যারা আছেন
ক্যানভা অ্যাপস, ক্যানভা, এই যে ক্যানভা, CANVA, এটা লিখে গুগল প্লে স্টোরে সার্চ করলে এটার অ্যাপস পাবেন। ওই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ওখানে একটা ইমেল অ্যাড্রেস বা সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়েও হচ্ছে সাইন আপ করে নেবেন। ঠিক আছে? তো অ্যাকাউন্ট, আর যারা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজার আছেন, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন। ক্যানভার অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। ও, আমার তো অ্যাকাউন্ট করা আছে। আচ্ছা, আমি তারপরে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সাইন আপ অপশনে যাবেন। নতুন অ্যাকাউন্ট করতে আমরা সাইন আপ এই অপশনে আসব। তো এখানে হচ্ছে আমার এখানে অ্যাকাউন্ট আছে। এখানে কন্টিনিউ উইথ ইমেল অথবা কন্টিনিউ উইথ গুগল, এই দুটোর যে কোনো একটা দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। যদি ইমেল দেন, এখানে ইমেল অ্যাড্রেস লিখবেন, লিখে কন্টিনিউ করবেন। তো আপনার ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে। আচ্ছা, আমাকে যে কেউ একজন একটা ইমেল অ্যাড্রেস দেন তো, চ্যাট বক্সে। যার নাই, অ্যাকাউন্ট করা নেই এমন ব্যক্তি আমাকে একটা ইমেল অ্যাড্রেস দেন। চ্যাট বক্সে লিখেন। আপনার অ্যাকাউন্টটা আমি সেট আপ করে দিয়ে দেখাই। ও, আবার তো কোড যাবে, কোড তো বলতে পারবেন কিনা? উম, আচ্ছা, আর লাগবে না, পেয়ে গেছি, আর লাগবে না। আচ্ছা, তৌফিক মাইক্রোফোনটা আনমিউট করবেন। তৌফিক। তৌফিক, দুইটা ডিভাইস থেকে জয়েন, কোনটাকে আনমিউট করব? হ্যালো। হ্যাঁ, আপনার মেইল অ্যাড্রেসটা আমি ইউজ করছি, ঠিক আছে? আচ্ছা। আপনার ওখানে একটা কোড যাবে, কোডটা আমাকে বলবেন। দ্রুত বলতে হবে, মেইলে কোড গিয়েছে। 818 এইট 18 ওয়ান এইট 535 535। 35, yeah. ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে তৌফিকের অ্যাকাউন্টটা সেট আপ করে নিলাম। আচ্ছা, তো আমি যেটা বলেছিলাম যে ক্যানভার হচ্ছে প্রো ভার্সন আছে। ঠিক আছে, তো প্রো ভার্সনের আপাতত প্রয়োজন নাই। আমরা হচ্ছে ফ্রি ভার্সন দিয়ে কাজ করব। তো এটা হচ্ছে তৌফিকের ড্যাশবোর্ড, সম্ভবত তৌফিকের অ্যাকাউন্ট ছিল। আচ্ছা, যাই হোক। তো এইভাবে হচ্ছে আপনারা অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন ক্যানভা। আর ইউজের জন্য তো আমি বললাম ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে যে কোনো সময় হচ্ছে আমাকে প্রশ্ন করবেন। ঠিক আছে তৌফিক, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার অ্যাকাউন্টটা থেকে লগ আউট হয়ে যাচ্ছি। হোমেই তো আছি, দাঁড়ান। আচ্ছা, লগ আউট হয়ে যাচ্ছে, আর পাসওয়ার্ড তো আপনার কাছে আছে আপনারটা। ঠিক আছে, এরপর কে? আলম ভাই বলুন, একটু দ্রুত বলে ফেলবেন, অনেক হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি আজকে। জি ম্যাম, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জানতে চাচ্ছিলাম, আমি যখন ফেসবুক পেজটা ওপেন করব, মানে একটু ক্রিয়েট লাউডলি করব। বলেন আলম ভাই, আপনার কথাটা একটু লো সাউন্ড হচ্ছে। আচ্ছা, আমি যখন ফেসবুক, শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি যখন ফেসবুক পেজটা ওপেন করবো, যেমন আমার ফেসবুক প্রোফাইলে যাই, আমি ফেসবুক পেজ ওপেন করব, তখন কি আমি কতটা পর্যন্ত অ্যাকাউন্ট ওপেন করতে পারবো? ফেসবুক পেজ। মানে একটা আইডি থেকে কয়টা পেজ ওপেন করা যাবে, এটা প্রশ্ন? জি, জি, জি। অনেক অনেক পেজ ওপেন করা যায়, আনলিমিটেড। তাই বলে আচ্ছা, একদম আচ্ছা। সকাল বিকাল পেজ সেট আপ করতে যেন না। ঠিক আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। নাসিম ভাই বলেন। আর যাদের প্রশ্ন নিয়ে নিব, হ্যান্ডস ডাউন করে ফেলবেন। নাসিম ভাই। নাসিম। আসমা। ম্যাম, হ্যাঁ ম্যাম বলুন। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ম্যাম, আমি যে ক্লাসে শুরু থেকে অ্যাড হতে পারি নাই, একটু লেট হয়েছে। এখন আমি আজ যে ফেসবুক পেজ আপনাদের, এটাতে বারবার জয়েন হতে চাচ্ছি, কিন্তু
আমি তো জয়েন হতে পারছি না। আমার আইডির নাম কিভাবে হয় সবকিছু দিলাম, কিন্তু অ্যাড হতে পারছি না কেন? আপনি যেখানে আমি গ্রুপে লিঙ্ক অ্যাড পাবো হননি? পরবর্তী ভিডিওর, অথবা পরবর্তী ক্লাসের যে শিডিউল গুলো পাবো যে। গ্রুপে অ্যাড হতে পারেননি? এটা এটা জি, প্রবলেম? জি, এটা প্রবলেম। আপনার ফেসবুক আইডির নাম কি? আমার নাম হচ্ছে এমপি নাসিম খান। একটা মিনিট, এমপি। আমি একটু চেক করে দেখছি, একটু দাঁড়ান। আপনি রোল নাম্বার ঠিকভাবে দিয়েছিলেন? আপনার তো রিকোয়েস্টই দেখতে পাচ্ছি না আমি। সর্ব লাস্ট যে ইয়াটা মেসেজ আসছে সেখান থেকে পাস, যেটা ওইটা দিয়েছে। MK নাসিম? এমপি, এমপি, এমপি স্পেস নাসিম খান। আচ্ছা, আমি যে ইয়ে গ্রুপে পোস্ট করেছিলাম, ক্লাস লিঙ্কটা দিয়েছিলাম, ওটা আপনি পেয়েছিলেন নাসিম? উম, জি ম্যাম। মেসেজে? কোন মেসেজ? না না, আজকে যে আমি ক্লাস লিঙ্কটা গ্রুপে দিয়েছি বা নোটিফিকেশনটা কি আপনার কাছে না, না, এসেছে? না, 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 আমি কিছু পাইনি ম্যাম। আজকে আমি আপনাকে আমার তো, ফোনে আচ্ছা আপনি সিমে মেসেজ আসছে। আচ্ছা ঠিক আছে, আপনি এখনই আবার হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠান, আমি আপনার এখানে কোনো পেন্ডিং রিকোয়েস্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ম্যাম। পেন্ডিং রিকোয়েস্ট একজন, শুধু হৃদয় নামে একজনের দেখতে পাচ্ছি। দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আপনি পাঠান, আমি আসমার প্রশ্নটা শুনে আসি। আসমা বলুন। জি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপা আমাকে পেজ হ্যান্ড ওভারটা আরেকটু বুঝিয়ে দেবেন, আরেকবার একটু বলবেন? না আর বলবো না আপু, রেকর্ডিংটা দেখে নেবেন। এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন। ওকে। ইকবাল, ইকবাল হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ নাসিম ভাই এসছে, আমি জি, অ্যাপ্রুভ করে দিলাম। হুম, জি ম্যাম। ঠিক আছে, হ্যাঁ ইকবাল ভাই বলুন। আর কয়েকটা প্রশ্ন ছিল। দ্রুত বলে ফেলেন। যেদিন সেমিনারটা হয়েছিল সেদিন আসাদুজ্জামান স্যার বলেছিল যে 200 জন পার্টিসিপেন্ট নেওয়া হবে। আচ্ছা, এই প্রশ্ন আমি অনেক পেয়েছি ইকবাল ভাই, আমি বলছি আপনি শোনেন। 200 জন পার্টিসিপেন্টস নেওয়া হবে, এখানে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে প্রিভিয়াস ব্যাচ থেকে এসছে, রিঅ্যাডমিশন নিয়েছে। এছাড়াও অনেক স্টুডেন্ট আছে যারা 7টার ব্যাচে যাবে, 9টার স্লট, 7টার স্লট, এরকম আলাদা আলাদা ব্যাচ। তো এই কারণে সবাই এখন এই গ্রুপে আছে, কিছুদিন পর যখন 7টা স্লট হবে এখান থেকে এই গ্রুপ থেকে অন্য ওরা শিফট হয়ে যাবে। ঠিক আছে, এগুলো নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। হাসান ভাই বলুন। আচ্ছা, আমারও সেই সমস্যা। এই যে আমার হচ্ছে মেসেজে রোল নাম্বারটা আসে নাই, বুঝছেন? তো আচ্ছা, রোল নাম্বার না এটা আসলে ছাড়া তো হাসান সম্ভব ভাই না। কি করতে হবে? অফিস অফিস আওয়ারে অফিসে ফোন করে রোল নাম্বারটা কালেক্ট করতে হবে, এবং রোল নাম্বারটা পুরো জার্নিতে, পুরো কোর্সে কিন্তু আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, অবশ্যই জি, অফিস জি। টাইমে অফিসে ফোন করে রোল নাম্বারটা কালেক্ট করে এটা সেভ করে রাখবেন। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে, প্রতিদিন ক্লাস কি 9টা থেকে 10টার মধ্যে হবে, 1 ঘন্টার আপনাদের মতোই? হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস, প্রতিদিন ক্লাস না। সপ্তাহে 3 দিন ক্লাস। এটা টপিকের উপর নির্ভর করে, কোনো কোনো টপিক 1 ঘন্টা, কোনো কোনো টপিক 1.5 ঘন্টা, কোনো কোনো টপিক 2 ঘন্টাও টাইম লাগে, মিনিমাম 1 ঘন্টা ক্লাস হবে। ওইটার প্রিপারেশন নিয়ে সবাই আসবেন। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, যাদের প্রশ্ন নিয়ে নিয়েছে একটু হ্যান্ডস ডাউন করলে আমার জন্য সুবিধা হয়। মাহমুদুল হাসান। হ্যালো। জি বলুন ভাই।
আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, আমি একদম নিউ লার্নার, যেহেতু আমি একটু বিষয়টা বুঝতে পারিনি। সেটা হচ্ছে আপনার যে ফেসবুক পেজটা ওপেন করার পর যে ক্যানভাকে ওটার সাথে অ্যাটাচ করব কিভাবে? না ক্যানভা না কি না 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 না, আপনি একটু ইয়ে মিস করে গেছেন, আমি একটু বলে দিচ্ছি। ক্যানভাটা হচ্ছে আলাদা জিনিস, ফেসবুকের সাথে ক্যানভার কোনো কানেকশন নাই। হ্যাঁ, ক্যানভাটা হচ্ছে একটা ডিজাইন সফটওয়্যার, জি ডিজাইন করার জন্য হচ্ছে আমরা সেটা ইউজ করি। তো আমি জি। এখানে লোগো বা ব্যানার ডিজাইন করার জন্য ক্যানভাটাকে ইউজ করেছি, এটার সাথে ফেসবুকের কোনো সম্পর্ক নাই বা ওখানে কানেক্ট করারও কিছু নাই। ও না, মানে তাহলে আমার ফেসবুক পেজ যেটা ওপেন করব ওটাতে যে আপনি যে এডিটিং গুলো করলেন, সেটা কিভাবে আসলে ওইটাই বুঝতে পারিনি ম্যাডাম। ওই যে যেমন আপনি মানে নাম দিলেন, তারপরে ব্যানার দিলেন, মানে এগুলো ক্যানভাতে ডিজাইনটা কিভাবে করেছি? না, মানে ক্যানভাতে যে কাজটা করলাম, এটা আমার ফেসবুক পেজে রিফ্লেকশন কিভাবে আসবে, অ্যাটাচ কিভাবে হবে, ও, সেটাই বলছি। আমি তো হচ্ছে ডিজাইনটা করে ওটা ডাউনলোড করেছি, ডাউনলোড করার পর জি ওইটা তো আমার ডিভাইসে ডাউনলোড হয়েছে। জি। ঠিক আছে, ওখান থেকে আমি হচ্ছে আপলোড করেছি। ও আচ্ছা, এই জায়গাটায় আমি আসলে রিলেট করতে পারছিলাম না, তো এটার জন্য। লোগোতে এসে আমি লোগোটাকে আপলোড করেছি, ব্যানারের জায়গায় এসে আমি ব্যানারটাকে আপলোড করেছি। আশা করি ও ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে জি যাবে। ম্যাডাম, আরেকটা প্রশ্ন ম্যাডাম, ওই যে আমাদের যে রোল নাম্বারটা মানে যেটা দেওয়া আছে, জি। তো এইটা কি আজকের কোনো ইউজ হয়েছে, মানে কোনো কাজে লেগেছে? আমি আসলে একটু লেট করে ফেলেছিলাম 2-4-5 মিনিট, না না না, ওটা মানে অ্যাটেন্ডেন্স কাজে দেওয়া বা লাগবে। কোনো কিছু। হ্যাঁ, ওটা কাজে লাগবে হচ্ছে গ্রুপে জয়েন করতে। এরপর হচ্ছে আপনাদের এক্সাম হয়, মিড টার্ম এক্সাম হয়, ফাইনাল এক্সাম হয়, তখন জি। রোল নাম্বারটা দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি সার্টিফিকেট সার্টিফিকেট যখন নেবেন তখনও রোল নাম্বারটা আপনাকে দিতে হবে। ও, জি জি আচ্ছা। আর ম্যাডাম, আমাদের 7টার ব্যাচটা কত দেরি হবে শুরু হতে আসলে? আহ, বুঝিনি। আমাদের যে 7টার ব্যাচের কথা সন্ধ্যা বলেছিলেন 7টা, আপনি, আচ্ছা। চ- সন্ধ্যা 7টা। জুন মাসে তো হবে না, জুলাইতে ফার্স্ট উইক ইনশাল্লাহ। মানে নেক্সট উইক বলা যায়, সামনে তো 1 সপ্তাহ পরে জুলাই আসছে। হ্যাঁ, আশা আহ, করা যায়। মানে আসলে আমাদের জন্য এটা একটু অন্য ইয়ার সাথে ক্ল্যাশ হয়ে যাচ্ছে, তো অন্য প্রোগ্রামের সাথে, এই জন্য আর কি আপনাকে হেল্প ঠিক চাওয়া আর আছে কি। মাহমুদ ভাই, একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা। আবু নাসের, আবু নাসের, দ্রুত বলে ফেলবেন। আবু নাসের। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমি ওই প্রথমে জয়েন করতে করতে ওই 1-2 মিনিট দেরি হয়েছে। শুরুটা যে ওই প্রথম 1 মিনিট মানে এই যে ফেসবুক পেজটা যে খোলা হলো, এটা কোথায় যে কি, এটা যদি 1 মিনিট বলতেন। আচ্ছা, মানে ওটা প্রথম হচ্ছে আমি ফেসবুক আইডিতে গিয়েছি, ওখানে মেনু বার ছিল, মেনু বার থেকে ক্রিয়েট অপশনে গিয়েছি, ক্রিয়েট পেজ অপশনে গিয়েছি। আর পুরোটা রেকর্ড করা হচ্ছে নাসির ভাই, আশা করি বুঝতে পারবেন রেকর্ডিংটা দিলে। আলতাফ হোসাইন। আলতাফ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও, আমি ওই আমার তো ওই আজকের যে ডেটটা আপনার হলো, যে ক্লাস ডেটটা হলো যে শনি সোম বুধ, আমার তো রবি মঙ্গল বৃহস্পতি দরকার, তো সেটা কি সম্ভব হবে? ওটার জন্য একটু অপেক্ষা করতে হবে, হয়তো দেরি বা। হবে? হ্যাঁ, তাহলে এখন কি আমরা এই তাহলে এই শনি সোম স্লটে বুধ ক্লাস করবেন, হ্যাঁ। এখানে ক্লাস করতে হবে? জি। ওই কথাটাই ঠিক আছে। ঠিক আসসালামু আছে, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আয়শা। হ্যাঁ, বলুন আয়শা। দ্রুত বলে ফেলতে হবে, অনেক হ্যান্ড রেজ তো, অনেক টাইম লেগে যাবে। আয়শা, আপনাকে শুনতে পাচ্ছি না, মাইক্রোফোন চেক করেন। বিশ্বজিৎ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি বলতে চাচ্ছিলাম আসলে যখন আপনি ফেসবুক ক্রিয়েট করছেন, মানে পেজ ক্রিয়েট, ওখানে যে বায়ারদের আপনি লিখছেন, যে বায়ারদের অ্যাড্রেসটা ঠিক ওইটা আমি কিভাবে পাবো, এটা আর কি বুঝতে আচ্ছা, একটু এটা কষ্ট হয়েছে এই আমার। অ্যাড্রেসটা আপনাকে বায়াররা দিয়ে দিবে।
ঠিক আছে, বায়ারের সাথে যখন কমিউনিকেট করবেন সে সমস্ত ডিটেলসটা আপনাকে দিয়ে দিবে। অন্তর, ম্যাম, আমার প্রশ্ন ছিল যে একটা ফেসবুক আইডি নেম কতবার চেঞ্জ করা যায়? অনেকবার চেঞ্জ করা যায়, 14 দিন পর পর। আমি আমার ফেসবুক আইডি, সরি ফেসবুক পেজ ছিল একটা, আমি ওটা 2বার চেঞ্জ করার পর আরেকবার পরবর্তীতে আর দেয় না। মনে হয় আপনি 14 দিনের আগে চেঞ্জ করতে চেয়েছেন, তাই? আমি 60 দিন ওখানে লেখা দেখাচ্ছে, আমি ওই 60 দিন পরে চেঞ্জ করতে গেছি, বাট দেয় না। কি জানি কি অপরাধ করেছেন। চেঞ্জ করার এটাই। কি দরকার, নতুন করে পেজ সেট আপ করে নেন, তাহলেই তো হলো। অনেক ফলোয়ার ছিল তো এই কারণে আর কি। আচ্ছা, ঠিক আছে। অনেক সময় হয়, ওদের অনেক পলিসি ওরা চেঞ্জ করে। অর্পা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় কোথায় চলে গেল সালাম দিয়ে? অর্পা, হ্যাঁ আপু, প্রশ্ন বলুন। ওই যে ক্যানভা হচ্ছে যে আপনার ফেসবুক থেকে আমার লগ ইন করা আছে, তাহলে কি কোনো প্রবলেম হবে? না, মানে ওই ফেসবুক আইডি দিয়ে কি হচ্ছে যে লগ ইন করা আছে, ওটা দিয়ে কাজ করা যাবে? যাবে। আচ্ছা আচ্ছা। আতিকুল ইসলাম, হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আসলে আমি তো এই জায়গায় একদম নতুন, আমি এই জায়গায় হয়তো সব থেকে ছোট। আমি মাঝে মাঝে এই আপনাদের এই জায়গায় সেট করারই আসছিল, কিন্তু আমি করতে পারছিলাম না। কি দরকার আপনার এখানে ক্লাস টাইমে চ্যাটিং করার? না মানে অনেক সময় আপনার ওই বোঝানোর টাইমে অনেক মানে প্রশ্ন থাকে, তো তার জন্য হঠাৎ করে প্রশ্ন বলার ছিল। থাকলে প্রশ্ন খাতায় লিখে রাখবেন। ঠিক আছে, খাতা কলম নিয়ে বসবেন, প্রশ্ন লিখে রাখবেন, ক্লাস শেষে আমাকে জিজ্ঞেস করবেন। জি ম্যাম, এইটুকুই জানার ছিল, আর সব বুঝছি। থ্যাংক ইউ ঠিক ম্যাম। আছে, মিউট করে দেন। ঠিক আছে। আনিসুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ম্যাডাম, আমি তো আসলে অ্যাকচুয়ালি এখানে নতুন। তো আমি একটা বিষয় জানতে চাইছিলাম আসলে, যে আপনার ফেসবুক পেজ খোলার পরে এখানে কি মনিটাইজেশনের বিষয়ে ওই ক্লাসগুলো কি করানো হবে এখানে? না, ও, মনিটাইজেশন ওটা না ওটা আমি আমাদের যদি মডেলে নেই। হ্যাঁ, তাহলে আমি যদি ভিডিও মাধ্যমে মানে ভিডিও সরি ওইটার মাধ্যমে কিভাবে আর্ন করবো, যে আচ্ছা, ওইটার জন্য শিক্ষণীয় অনেক কোনো কিছু? টিউটোরিয়াল আছে আনিসুর ভাই, আপনি ইউটিউবটা দেখেন, ওখানে অনেক টিউটোরিয়াল আছে মনিটাইজেশন কিভাবে হ্যাঁ, করতে যেমন আমি হয়। শিক্ষণীয় কোনো ভিডিও করলাম পেজ করে ছাড়লাম, সেক্ষেত্রে এখানে কিছু মানে ভিডিও থেকে রিকোয়ারমেন্টস কি আর্ন আছে। করা যাবে? রিকোয়ারমেন্টস ফুলফিল হলে দেন হচ্ছে আর্নিং আসবে। ও, এগুলি তাহলে এই মডিউলে নাই না? না, ওটা নেই আপনাদের। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আলম ভাই আপনার প্রশ্ন সম্ভবত নিয়েছিলাম। যাদের প্রশ্ন নিয়ে নিয়েছে হ্যান্ডস ডাউন করেন। সাদিয়া, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমি যে আনলিমিটেড পেজ খুলতে পারবো, তো আমি যদি আমার নিজের একটা পেজ খুলি, তারপর যদি আমি আমার কোনো বায়ারের পেজ অ্যাক্সেস দিতে চাই, সেটা কি সম্ভব? হ্যাঁ, তার জন্য সেট আপ করেই তো আপনি অ্যাক্সেস দিবেন, সম্ভবই তো। মানে মানে ধরেন আমি এই অ্যাকাউন্টটা দিয়ে আসলে আমার একটা পেজ আপু, আমি আপনার প্রশ্ন পেজ বুঝতে পেরেছি। আপনি এখানে অসংখ্য পেজ ক্রিয়েট করতে পারবেন এবং অসংখ্য বার হচ্ছে ক্লায়েন্টকে সেটা হ্যান্ড ওভার করতে পারবেন। আর আপনার যেটা আছে সেটা আপনি আপনার কাছে রেখে দিতে পারবেন। সুরায়া শারমিন, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, ক্লায়েন্টের জন্য না, নিজের জন্য যদি একটা পেজ ক্রিয়েট করতে চাই, ম্যাম এটা কিভাবে করবে ম্যাম? এটা আমার কি তো এই প্রসেস, বিষয়ে জানা নাই। এখানে তো আলাদাভাবে কিছু নাই। ও একই তো আচ্ছা, প্রসেস, পেজ সেট আপ নিজের জন্য করেন, ক্লায়েন্টের জন্য করেন, কাজ তো একই। শুধু এই ডেলিভারটা করব না, মানে অ্যাক্সেস ডেলিভারটা করব না পেজের, এটাই? হ্যাঁ। ও, রাহিমা আক্তার, রাহিমা আক্তার,
যাদের প্রশ্ন নিয়েছি হ্যান্ডস ডাউন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, আমার প্রশ্ন ছিল যে আমাদের তো এখন হচ্ছে যে পোর্টফোলিওর জন্য যেহেতু পেজ ক্রিয়েট করব, তো এখানে হচ্ছে যে সব কিছু তো চেঞ্জ করা যায়, ওটা ঠিক আছে। এখন হচ্ছে যে যে ক্যাটাগরিটা যে দিব ওইখানে, মানে এখানে আপনি দিছিলেন যে সোশ্যাল মিডিয়া এজেন্সি, এখানে কোনটা দিলে ভালো হয় যেহেতু এটাই দিবেন। এটাই দিব? জি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। মিউট করেন। লিমন, লিমন দেব কোথায় চলে গেল? রিয়াজউদ্দিন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমাদেরকে যখন ক্লায়েন্টে ক্লায়েন্টে কাজ দিবে পেজটা ক্রিয়েট করার জন্য, তখন কি আমরা পেজটা ক্রিয়েট করে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো? জি। আর যদি আমরা ওই পেজ থেকে যদি ক্লায়েন্টের নামে প্রোডাক্ট সেল করতে চাই, তখন কি ওই ক্লায়েন্টের নামে পেজটা ওপেন করব, আর ঠিকানা ওই ক্লায়েন্টের নামে হবে? জি। আচ্ছা ম্যাম, ধন্যবাদ। মাসুম। হ্যাঁ, হ্যালো। বলুন ভাই। হ্যাঁ, বলছি তো, সপ্তাহে যে 3 দিন ক্লাস হবে, হ্যাঁ, তো ওই 3 দিনের ভিতরে কিছুদিন পরে 7টা থেকেও ক্লাস শুরু হবে নাকি? তো জি, 7টা বাজে যে ক্লাসটা হবে, হ্যাঁ, তো রাত্রে 9টা বাজে যে ক্লাসটা হবে, 9টা বাজে আর 7টা বাজে কি একই ক্লাস হবে? সব ব্যাচের কোর্সের মডিউল এক। 7টা বাজে যখন ব্যাচ শুরু হবে একদম প্রথম ক্লাস থেকেই তাদেরকে সবকিছু দেখানো হবে। না, সেটা তো ঠিক আছে, বলতেছি 7টা বাজে যে ক্লাসটা হবে, ঠিক আছে, তো রাত্রে 9টা বাজে তো সেম ক্লাস হবে, তাই না? সেম ক্লাস কিভাবে হবে? 9টার ব্যাচ আগে শুরু হয়ে গেল না? তো এরা এই এক সপ্তাহে একটু এগিয়ে গেল না? ক্লাস কি একটা? কি বলেন? বুঝছি না। বলেন আবার। বলেন, কি বলার আছে সেটা বলেন। ক্লাস কি 7টা বাজে হবে না 9টা বাজে হবে? ভাইয়া, এই ব্যাচের ক্লাস রাত 9টাতেই হবে। যারা 7টার ক্লাসে জয়েন হতে চাচ্ছে তাদের জন্য নোটিশ দিবে, ওরা ওই ব্যাচে শিফট হয়ে যাবে। এখন আপনার কি ও, চয়েস সেটা বলেন। আমি রাত্রে জয়েন হবো 9টা বাজে। তাহলে তো আর আপনার এত ওরিড হওয়ার কিছু নাই। এগুলো নিয়ে মাথা না ঘামালেও চলছে এখন। মুমতাহিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি বলতে চাচ্ছিলাম যে আমি গ্রুপে জয়েন হয়েছিলাম ফেসবুক থেকে। আমাকে কি অ্যাকসেপ্ট করা হয়েছে কিনা এটা আমার জানার একটু ইচ্ছা আপনি ছিল। গ্রুপে দেখেন আমার পোস্ট দেখতে পাচ্ছেন কিনা, তাহলেই তো হলো। গ্রুপে জয়েন আছেন কিনা সেটা তো আপনি নিজেই বুঝতে পারেন। সরি, আমি বুঝতে পারি নাই, তো ওখানে আমি আসলে। আচ্ছা ঠিক আছে আপু, দেখেন আমার পোস্ট দেখতে পাচ্ছেন কিনা, লাইক কমেন্ট দেখতে পাচ্ছেন কিনা। আব্দুল্লাহ, বলুন। আব্দুল্লাহ আল মামুন। ওয়াহিদা। হ্যালো ম্যাডাম, বলেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদেরকে ওই রেকর্ডিং ক্লাসটা যেটা দিবেন, ওটা কি যে কোনো সময় আমি দেখতে পারবো? জি পারবেন। মানে আমার যদি দরকার হয় আমি বারবার দেখে ওটা প্র্যাকটিস করতে পারবো নাকি? অবশ্যই বারবার দেখবেন। জি জি। ওয়াহিদা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, যে এটার রেকর্ডিং ক্লাসে কোথা থেকে পাবো? কি? আমি তো দেরিতে জয়েন করেছি, এর জন্য কিছু বুঝিনি। তো এটার রেকর্ডিং ক্লাসটা কোথা থেকে পাবো? দুইবার বলেছিলাম, রেকর্ডিং ক্লাস গ্রুপে দেওয়া হবে কাল সকালে। ইমরান। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। জি, মাঝখানে আমার নেট ছিল না, আমি জানতে পারি না। আমার তো যেহেতু শুধুমাত্র ফোন, ফোনের ক্ষেত্রে ক্যানভা ইউজটা কিভাবে করব? গুগল প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপসটা হচ্ছে ইনস্টল করবেন ফোনে। ওখানে গুগল অ্যাকাউন্ট বা জিমেইল দিয়ে সাইন আপ করবেন, ব্যাস এতটুকুই কাজ। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। সাবিকুন।
আচ্ছা, ঠিক ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপু, আমরা আমরা যে মানে কাজগুলা করব এটার জন্য কি আলাদা করে কোনো আইডি বা পেজ খুলতে হবে, নাকি নর্মাল আমরা যে আইডি ব্যবহার করতেছি ওইটা দিয়েই করা যাবে? নর্মাল হলেই হবে আপু, অ্যাবনর্মাল কিছু লাগবে না। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে মানে আমরা ক্লায়েন্ট কিভাবে পাবো, মানে আচ্ছা, কাজ শিখেন। ক্লায়েন্ট কিভাবে পাবেন, কোথায় পাবেন, সবই শেখানো হবে। শাওমি নামে কে আছেন? শাওমি, তাহেরা বেগম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, ওই যে আমরা যে ক্যানভাতে লোগো ব্যানার করতেছি, ওখানে আমরা সাইজ কিভাবে বুঝবো যে আমার এই সাইজটা লাগবে? ওখানে আপু সার্চ করলেই ওরা সাজেশন দেয় যে তুমি কিসেরটা তৈরি করবা, ফেসবুকেরটা না ইউটিউবেরটা নাকি পিন্টারেস্টেরটা, সবকিছু হচ্ছে লিখে দেয়। আমাকে তাহলে ওই যে সার্চ বক্সে ফেসবুক লোগো এরকম হ্যাঁ, লিখতে আপনি হবে? দিয়ে দেখেন। আচ্ছা, ঠিক আছে। নমস্কার। মিউট করে দেন। জাহাঙ্গীর ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা, আমি তো এই কম্পিউটার ভালো এখনো শিখতে পারি নাই। তা আমি মোবাইলে কি সব কাজগুলো ঠিক মতো করতে পারবো কিনা? জি পারবেন, মোবাইলে দক্ষ হতে হবে। জি, আচ্ছা আচ্ছা। তো এটাই। আর আমি কি 7টার ক্লাস করে আবার 9টার ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো কিনা? না, যে কোনো একটা গ্রুপে জয়েন থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ। রাশেদা খাতুন। জি আপু, বলেন। শুনতেছেন? বলুন। আপু, ওই যে শুনতে পাচ্ছি, বলুন। যখন আমি প্রথম দিন ক্লাস করি না, সেদিন বলছিল যে আম, শনি শনি সোম আর বুধ, অথবা রবি মঙ্গল আর বৃহস্পতি, এই যে কোনো একদিন আমরা বেছে নিতে পারবো 3 দিনের মধ্যে। এখন আমরা দেখি যে একদিনে ক্লাস করতেছে, ওই দিন তো শনি আমার সোম আরেক। বুধ আপু, এই স্লটটা ফাঁকা আছে এখন, হ্যাঁ এটা অ্যাভেলেবেল আছে। অন্য স্লটগুলোতে এখনো ক্লাস চলছে। তো ওগুলোর ব্যাচের কোর্স ফাইনাল এক্সাম হয়ে যাওয়ার পর ওই স্লটগুলো ফাঁকা হলে নতুন করে গ্রুপ ক্রিয়েট করা হবে, আপনাদের নোটিফিকেশন দেওয়া হবে, নোটিফাই করা হবে গ্রুপে। আপনারা সেই অনুযায়ী হচ্ছে শিফট হয়ে যাবেন। শিফট হইতে পারবো তো, তাই না আপু? সমস্যা হবে না তো? জি না। ও আচ্ছা, ধন্যবাদ আপু। শামসুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আপু ভালো আছেন? জি ভালো আছি। যে আমি আজকের প্রথম ক্লাসে জয়েন হয়েছি, তো আমার একটু লেট হয়ে গেছে। আমি প্রায় 23 মিনিট পরে জয়েন হয়েছি। নেক্সট ক্লাস তো থেকে আর সেই, এই কাজটা করবেন না। জি জি আপু, অবশ্যই। কিন্তু আমার আজকের বিষয়টা হলো যে শুরু থেকে আমি আসলে 23 মিনিট মিস করছি ক্লাসটা। কিন্তু আমাদের ক্লাসটা এই যে 9টায় শুরু হবে, এটা কোন দিন কোন দিন? শনি সোম বুধ। শনি সোম বুধ। জি আপু, থ্যাংক ইউ। করিমুল। কারিমুল। হ্যাঁ বলুন। আমি জানতে চাচ্ছি যে ইউটিউব কথা একদম লো আইডি। হচ্ছে, একটু হ্যাঁ, ভলিউম যে বাড়ান। আমি জানতে চাচ্ছি, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। আমি জানতে চাচ্ছি যে এই যে ফেসবুক ক্রিয়েটরটা যে জানালেন, এখানে ইউটিউব দিয়ে আর্ন করা, ইউটিউব তৈরি করা, সেট আপ করা, এগুলো কি এখানে শেখানো হবে কিনা? সবই শেখানো হবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো, একটা ফেসবুক আইডি দিয়ে আমি নিজের জন্য 10টা মানে পেজ চালাবো, নিজে চালাবো, কারো কাছে দিব না, সেটা সম্ভব কিনা? সম্ভব। ঠিক আছে, ধন্যবাদ। আইফোন নামে কে আছেন? শাহরিয়ার।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি জানাবেন। জি, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, বিষয় হচ্ছে যে আমাদের ফার্স্ট ডেটে যেদিন যে ক্লাসটা হয়েছিল, আমাদের আসাদুজ্জামান নামের একটা ভাই আমাদেরকে ক্লাস করিয়েছিলেন। ঠিক আছে, এখন এই ক্লাস ইনি কি নেক্সটে কোনো ক্লাস নেবেন নাকি প্রত্যেকটা ক্লাস আপনি কন্টিনিউ করবেন এই আপু? ব্যাচটা আমি হোস্ট করব, শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা আমাকে পাবেন। আচ্ছা, আসাদুজ্জামান ভাইটা, ভাই উনি কোন আহ, ব্যাচটা, উনি কি স্যার সম্ভবত এখন ক্লাস নেবেন কিনা আই এম নট শিওর, স্যার একটু অসুস্থ। আচ্ছা, তিনি ক্লাস নিবেন কি নিবেন এটা কি আমরা জানতে পারবো ইন ফিউচারে? আপনি অফিসে যোগাযোগ করে জানতে পারবেন। ওকে আপু, ধন্যবাদ। জামিল সরকার। জামিল সরকার। জামিল, শুনতে পাচ্ছি না আপনাকে। নিজাম ভুঁইয়া। নিজাম। হ্যাঁ ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, ওই যে আমাদের, আমরা যারা যারা এই ট্রেনিং এর ফাঁকে ফাঁকে জব করি, আমাদের শিফটিং ডিউটি হয়। এই ক্লাস মিস হয়ে গেলে এগুলো কি পাবো ম্যাডাম আমরা? রেকর্ড তো এজন্যই দেওয়া হয় নিজাম, রেকর্ডিংটা তো ও, থাকবে, রেকর্ডিংটা তো একদম শুরু থেকে রেকর্ডিং শেষ ক্লাসগুলো কি পর্যন্ত আমরা হয়। কপি করে আলাদা নিয়ে কাছে নিয়ে রাখতে পারবো? ডাউনলোড করে রাখতে পারবেন। ডাউনলোড করে? জি, ডাউনলোডার দিয়ে ডাউনলোড করতে হবে, সরাসরি ডাউনলোড হবে না। ডাউনলোডার দিয়ে। জি ম্যাডাম, জি, থ্যাংক ইউ, জি। ঠিক আছে। আরিয়ান। সালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। জি, আপনি একটু আগে বলছিলেন এক্সাম হবে, এটা কি? আচ্ছা, এখন এটা জানতে হবে না, এটা অনেক দূর, যখন হবে তখন পুরো ব্রিফিং দিব। রাজু মিয়া। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন ছিল এরকম যে আমি এখন আপনার সাথে ক্লাসটা করতেছি, মানে আপনার ব্যাচে ক্লাসটা করতেছি, কিন্তু পরীক্ষার আগ দিয়ে অথবা যে কোনো একটা সময় আমার মনে হলো যে না, আমি ক্লাসগুলো মানে আমি পরীক্ষার জন্য উপযুক্ত হচ্ছি না বা আমি কাজগুলো প্রপারলি আমি শিখতে পারতেছি না, তখন কি যে নতুন যে ব্যাচ ক্রিয়েট হবে তখন কি আমি ওই ব্যাচে মানে ওই পরীক্ষার ক্রিয়েটকৃত আগে ব্যাচে? যদি পরীক্ষার আগে গিয়ে যদি আপনার এটা মনে হয় তাহলে রিঅ্যাডমিশন নিতে হবে, কিন্তু যখন মানে ব্যাচ শিফটিং এর নোটিশ দেওয়া হবে তখন আপনার যদি মনে হয় তখন আপনি ব্যাচ শিফট করতে পারবেন। আচ্ছা, রিঅ্যাডমিশনের ব্যাপারটা কিরকম? পুরনো স্টুডেন্টদের জন্য রিঅ্যাডমিশন, যেমন অনেকে আছে পার্সোনাল প্রবলেমের কারণে, প্রফেশনাল প্রবলেমের কারণে হচ্ছে কোর্সে ইনক্লুড হয়েও ক্লাসগুলো কমপ্লিটলি করতে পারছে না, বা অনেকেও আছে যে করলে পরেও যে আরো ভালো বোঝার জন্য আরেকটা ব্যাচের সাথে যুক্ত হতে চায়, সেক্ষেত্রে রিঅ্যাডমিশন নিতে হয় বা নিতে পারে। তো রিঅ্যাডমিশন একটা নামমাত্র ফি রাখা হয় অন্য ব্যাচের সাথে যুক্ত হওয়ার জন্য। ও আচ্ছা, তাহলে যদি আমি রিঅ্যাডমিশন নিই তাহলে তো আমি তাদের সাথে পরীক্ষা দেবো, তাই তো? আপনি যেই ব্যাচের সাথে যুক্ত হবেন সেই ব্যাচের সাথে পরীক্ষা দিবেন। আচ্ছা, আর আমি আপনার সাথে মানে আপনার সাথে এই ক্লাসগুলো করে আপনার সাথে পরীক্ষা দিলাম, ধরেন এই জায়গায় কি মানে ফেল এর কোনো অপশন আছে যে মানে ফেল করে অবশ্যই এরকম? আছে, পরীক্ষা আর পরীক্ষা এই মানে কি, পরীক্ষায় পাশ ফেল থাকবে না? আচ্ছা, ঠিক আছে, সেটা ঠিক আছে, আমি যদি পরীক্ষায় ফেল করলাম তারপরে কি আমি মানে রিঅ্যাডমিশন নিতে পারবো? হ্যাঁ, পারবেন। আর ওটা কি মানে অফিসের সাথে যোগাযোগ করে নাকি? জি ভাইয়া, এই অ্যাডমিশন কে কোন স্লটে যাবে, কে কোন গ্রুপে যাবে, এগুলো সব আসলে অফিস ডিল করে, এগুলো আমার কাজ না। ও আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এই মানে রেকর্ডেড ভিডিওগুলো এগুলো আমরা কতদিন পর্যন্ত পাবো এগুলো? আজীবন পাবেন যদি ইউটিউব থেকে ডিলিট না হয়ে যায়। ও আচ্ছা, ঠিক আছে, মানে আমাদের গ্রুপের লিংক মানে সর্বক্ষণই থাকবে? হ্যাঁ, গ্রুপ আমরা ইয়ে করি না, গ্রুপ রিমুভ করি না বা ডিলিট করি না, এটা থাকে। আচ্ছা, ঠিক আছে। আর আমি তো মানে আমি যদি নিজে লিভ না নিই তাহলে তো আমি যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত আমি এই গ্রুপে থাকতে পারবো, তাই তো? জি ভাই। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামিল সরকার, মাইক্রোফোন আনমিউট আছে, আপনার কথা শুনতে পাই না আমি, আপনার মাইক্রোফোন চেক করেন। রাবিয়া। রাবিয়া। রাবিয়া সুলতানা।
শাওমি নামে কে আছেন? শাহরিয়ার, কি ব্যাপার, এরা কোথায় সব? নিজাম। আপু, আমি একটু আগে কথা বলছি আপু, আমারটা আসলে ওই আচ্ছা, হয়ে গেছে, হ্যান্ডস ডাউন মিস্টেক হয়েছে, করেন, এটা আমি কথা এজন্যই তো বলছি। বলি কথা শেষ হয়ে গেলে হ্যান্ডস ডাউন করে ফেলবেন। শিল্পী, হ্যালো। বলেন হ্যাঁ, আপু। কেমন আছেন? আমি আসলে একটা পেজ খুলেছি, আগেই করা। ওইটা কি আমি করতে পারবো, মানে আপডেট করতে পারবো কিনা? সবই করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। রবি, রবি। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাডাম, আমি তো LMD94 যে, এলডিএম। সরি, LDM যে 94 যে গ্রুপটা, এটাতে আমি আরো 2 দিন আগে আপনার রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, তো এখন পর্যন্ত আমাকে অ্যাকসেপ্ট করা হয়নি। করে নিবে, নেক্সট ক্লাসের আগে করে নেবে। আচ্ছা, এটা আমাদের যত যত তথ্য আমি কি এই গ্রুপে জানতে পারবো? জি। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো যে আমার মোবাইলও আছে, ল্যাপটপও আছে। এখন আমার জন্য সবথেকে ভালো হবে কোনটা? ওটা আপনি নিজে ডিসাইড করবেন আপনি কোনটাতে কমফোর্টেবল। কাজ দুটো ডিভাইসেই করা যায়, ফোনেও করা যাচ্ছে, ল্যাপটপেও করা যাচ্ছে, এটা আপনার উপর নির্ভর করবে। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ ম্যাডাম। শিউলি, জি আপু। বলেন। আপু আমি ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারতেছি না। রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন আপু, অ্যাড করে নিবে। আর যদি নেক্সট ক্লাসের আগে অ্যাড না করে, অফিসে একটু ফোন করে আপনি অ্যাড হয়ে যান। তরিকুল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা ধরেন আপনি, যে আমরা যে কোর্সটা করতেছি আর কি, তো এই কোর্সের আউটলাইন যদি দিয়ে দিতেন যে কবে কোন টপিকস এর উপর আচ্ছা, আলোচনা ওরকম করবে। কোনো আউটলাইন আমার কাছে নেই, আর আমার কাছে যেটা আছে ওটার অ্যাক্সেস শুধুমাত্র আমাকে দেওয়া। হ্যাঁ, ওটা পাবলিকলি দেওয়া যায় না। আপনারা ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন, ওখানে সব ব্যাচের ক্লাস পাবলিক করা আছে। সবার একই একই মডিউলে ক্লাস হয়। মুহতাসিন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আমার দুইটা প্রশ্ন ছিল। প্রথম ম্যাডাম হচ্ছে যে এই আপনি যে ফেসবুক পেজটা যে বানা মানে ক্রিয়েট করলেন, তো ওখানে ম্যাডাম ওই যে জিপ কোড, মানে যে এলাকার যে জিপ কোড, ওটা কোথাতে পাবো ম্যাডাম? গুগলে সার্চ করবেন আপনার যে এরিয়া, ওটার জিপ কোড কত, এটা লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা ম্যাডাম, আরেকটা প্রশ্ন ছিল যে আপনার, যে ম্যাডাম আপনি যে রোল নাম্বার বললেন, এই রোল নাম্বার তো আমি মানে কোনটা বুঝতেছি না আর কি। এসএমএস গুলো চেক করেন, ওখানে স্টুডেন্ট আইডি বা রোল নাম্বার এরকম এসএমএস এসছে কিনা, যদি না এসে থাকে সেখানে অফিসে হচ্ছে ফোন যে, করে জেনে নেবেন। সেখানে মিটিং আইডি আর পাসকোড না, লেখা আছে আর এটা কি। না, এটা তো আজকের ও লিংক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দুইটা প্রশ্ন জানা ছিল আর কি। ঠিক আছে। শারমিন। শারমিন সুলতানা। মনিরুল ইসলাম। আমাকে শুনতে পেলাম না। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আমি ওই যে ওই ফেসবুক যে গ্রুপ, ওই গ্রুপে আমি অ্যাড হইতে পারতেছি না, ওইখানে তো আচ্ছা, এটা আমার মনির ভাই ওই আমি অনেকবার বলছি, গ্রুপে অ্যাড হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, নেক্সট ক্লাসের আগে আপনাদের অ্যাড করে নিবে। আর যদি না করে নেয়, অফিসে একটু ফোন করে আপনারা গ্রুপে অ্যাড হয়ে যান। এই কাজগুলো আসলে আমি আচ্ছা, করি না, হ্যাঁ, এগুলো অফিস ডিল করে। আজকের আমি 30 মিনিট পরে অ্যাড হয়েছি তো গ্রুপে, ক্লাসে জয়েন হয়েছে এই জন্য। ঠিক আছে, নেক্সট ক্লাসের আগে অবশ্যই খেয়াল করবেন যেন গ্রুপে জয়েন হয়ে যান। আচ্ছা, ওকে, ধন্যবাদ। গিয়াসুদ্দিন। আসসালামু ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, আমি 1 ঘন্টার মতো একটু গাড়িতে ছিলাম, তো আমি একটু ঠিক মতো মানে নেটওয়ার্ক জনিত কারণে করতে পারিনি, অ্যাটেন্ড করতে পারিনি। ওই যেটা আমাকে দেওয়া হবে,
কোনটা একটা গ্রুপে যেটা জয়েন করতে বলছেন সেটা তো লিডস আইডি, ঠিক কিনা ম্যাডাম? এলডিএম, LDM 94। LDM 94, জি, ওটাতে কি ফেসবুকে ঢুকে, হ্যাঁ, ফেসবুকে ঢুকে ফেসবুকে কি? গিয়ে সার্চ করেন, LDM 94 লিখে সার্চ করেন, একটা প্রাইভেট গ্রুপ দেখাবে, ওখানে জয়নিং বেস রিকোয়েস্ট 94 পাঠান। লেখা, বেস 94 লেখা আছে, LDM, পেজ না, ওইটা নাকি? গ্রুপ গ্রুপ, এলডিএম গ্রুপ না, 94। শুধু LDM 94 না? জি, আচ্ছা আচ্ছা, এটার মধ্যে আমি একটু রিকোয়েস্ট পাঠালে হবে না? জি, আজকের শুরুর ভিডিও গুলো আমি ওইখানে পাবো? জি। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুভাষ, সুভাষ কুণ্ডু, সাইফুর, একটু দ্রুত বলে ফেলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি বলতেছিলাম আমরা তো অনলাইনে ক্লাস করতেছি, আমাদের যদি কোনো প্রবলেমে যদি আমরা অফলাইনে আপনাদের সাথে দেখা করে সলভ করতে চাই সেক্ষেত্রে কি সম্ভব কিনা? অফিসে যেন, আমাকে পাবেন না, অন্যরা থাকবে, ওদের কাছ থেকে সলভ করিয়ে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আর একটা প্রশ্ন হলো, 9টার ব্যাচে তো আপনি হোস্ট করতেছেন, তো 7টার ব্যাচে তো অন্য টিচার হোস্ট করবে, সেক্ষেত্রে তো আপনার ক্লাস করতে চাইলে ব্যাচ চেঞ্জ করা পসিবল হবে না, তো এই ব্যাচে থাকতে হবে। আচ্ছা, আমার ব্যাচে জয়েন হতে হলে একটু অফিসকে জানাতে হবে যে আমার নেক্সট স্লট কবে আসছে, তো ওখান থেকে আপনি ইনফরমেশনটা পাবেন। আচ্ছা আচ্ছা। আসে প্রতি মাসেই তো হ্যাঁ, নতুন নতুন স্লটে জয়েন হই, তো এটা আসলে অফিস জি। বলতে পারবে ভালো, ইনফরমেশনটা আপনাকে দিতে পারবে ভালো, যে 7টার ব্যাচ আমারটা কবে আসবে, যদি একান্তই আচ্ছা আচ্ছা। মনে হয় যে আপনি 7টার ব্যাচেই যাবেন। ঠিক আছে। ওই আর কি 60। জি জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ম্যাম। ওকে। পরিমল, পরিমল দাস, ফরহাদ, শাওমি নামে কে আছেন? আপনারা নিজেদের নামে ক্লাসে ঢুকবেন, তাহলে হচ্ছে আপনাদের নামগুলো আমার পরিচিত হয়ে যাবে। এই যে রিয়েলমি নামে কে আছেন? আরিফ ভাই, কি ব্যাপার, হ্যালো, এরা কথা সালাম বলে না আলাইকুম। কেন? ওয়ালাইকুম সালাম। একজন একজন করে বলেন। ম্যাডাম আমি ফরহাদ। হ্যাঁ, বলুন ফরহাদ। সালামু আলাইকুম। একজন একজন করে বলতে বললাম। এখন আজকে ক্লাস হবে, আর গত যে আগামীকাল তো ক্লাস নাই। শনি সোম বুধ এই তিন এখন দিন ক্লাস হবে। কি, এখন আমরা নতুন করে যে আমাদের মোবাইলে ফেসবুকে পেজ খুলবো এখন একটা প্র্যাকটিসের জন্য। হ্যালো, হ্যাঁ বলুন, আমি শুনছি তো, প্রশ্ন শেষ করেন। হ্যালো, আমরা এখন ফেসবুকের যে নতুন পেজ খুলবো, এটা পরবর্তীতে কি ডিলিট করার কোনো অপশন আছে? ফরহাদ, কথা কেটে কেটে আসছে, আপনার কথা আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। কথা কেটে গেছে, শুনতে পাইনি। কোথায় চলে গেল? তুলি বলেন। তুলি, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম, বলুন। আচ্ছা, একটা পেজ যদি আমি ক্রিয়েট করি তাহলে ওই পেজ যে আইডি দিয়ে ক্রিয়েট করা হয়েছে ওই আইডিটা যদি পরবর্তীতে আমি ডিঅ্যাক্টিভেটেড করে দেই তাহলে কি ওই পেজটা আবার কন্টিনিউ চালাইতে পারবো? পারবেন। ও আচ্ছা। আর ম্যাম আরেকটা কথা ছিল, বলেন। এখন তো এখন তো পেজ খুলে নাকি সাথে সাথে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায়, তাহলে আমি কিছুদিন আগে একটা পেজ ক্রিয়েট করছিলাম, ওইটাতে তো পাই নাই, এটা কি কে কোনো বলছে আপনাকে আপু এগুলা? এই ধরনের নিউজ কোথায় পান? ওখানে কিছু রিকোয়ারমেন্টস থাকে, ওগুলো ফুলফিল করতে হয়। আরমান বলেন।
জি আসসালামু আলাইকুম আপু, ভালো ওয়ালাইকুম আছেন? সালাম। জি, ভালো আছি। জি আপু, আমার প্রশ্নটা হচ্ছে যে ধরেন সাপোজ আমি আপওয়ার্ক অথবা ফাইবার থেকে আমি বায়ার পাইছি, এখন বাইরে থেকে কাজ পাইছি যে ফেসবুক পেজ ক্রিয়েট করে দেব এরকম। কিন্তু এখন আপনি তো একটু আগে বললেন যে ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে 14 দিনের ভিতরে আর করা যায় না, বা কি না, কেমনে আপনি ভুল কিভাবে করে? শুনেছেন। আপনি রেকর্ডিং ভালো মতো শুনবেন, এরপরে প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। ভুল শুনেছেন। আরিফ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের এই কোর্সের কোনো পার্টিকুলার কোনো বই বা কোনো সিলেবাস বা এরকম কিছু কি নাই, বই যেটা নাই? আমরা বই নাই? বই সিলেবাস নাই? আর অন্য কোনো প্লেস থেকে বিভিন্ন মার্কেট থেকে যদি আমরা কোনো বই আপনাদের সাবজেক্টের উপরে পড়তে পারি? আহ, না। হ্যাঁ, আছে, মার্কেটে অনেক বই পাবেন, তবে আজকাল তো বই পড়ার কেউ ইয়ে নাই, আপনাদের তো রেকর্ডিং এ দিয়ে দেওয়া হয়, ওইটাই দেখেন। আচ্ছা, এটাকে গ্লোবাল নোকিয়া। বই আছে, মার্কেটে বই আছে। আসসালামু আলাইকুম ম্যাম। বলেন, নাম দিয়ে ঢুকবেন ক্লাসে, প্রশ্ন বলেন। ম্যাম আমি যে ওই যে ফেসবুকে জয়েন হয়েছি তার তো অ্যাপ্রুভ এখনো পাইলাম না ম্যাম। ওয়েট করেন, বাকিদের যেভাবে বলেছি সেটা করবেন, সেই প্রসিজারে যাবেন। শারমিন খাতুন। শারমিন সুলতানা। শারমিন সুলতানা। হ্যালো ম্যাম। বলেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি গ্রুপে জয়েন হতে পারছি না, এর জন্য আপু, মানে এটার উত্তর তো অনেকবার দিচ্ছি, শুনতে পেয়েছেন নিশ্চয়ই। মানে LDM 94 হ্যালো। সার্চ দিয়ে আমি ওখানে রিকোয়েস্ট পাঠিয়ে রাখবো, তাই তো? জি। জি হ্যালো আচ্ছা আপু, ম্যাম। আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ, বলেন, হ্যালো ম্যাম, প্রশ্ন করেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলছিলাম যে আমাদের প্রতিদিনের ক্লাস ওটা কি তারিখ দিয়ে রেকর্ডিংটা দেয়া থাকবে? জি। আচ্ছা ঠিক আছে। জাকারিয়া। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমরা যে বায়ারের কাছ থেকে কাজ পাবো, তাদেরকে পেজ ক্রিয়েট করার পর তাদেরকে যে আমরা অ্যাক্সেস দেব, অ্যাক্সেস দেওয়ার পরে এটা কি আমাদের মানে ফেসবুকে নোটিফিকেশন আসবে যে সে অ্যাক্সেস গ্রহণ করছে কিনা? জি। জি, ধন্যবাদ। মনিরুল ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাডাম। ম্যাডাম ওই কি ওই হ্যাঁ, যে প্রশ্ন করেন। ওই যে ফেসবুক, হ্যাঁ ফেসবুক ক্রিয়েট, ওই ক্ষেত্রে ক্রিয়েটের ক্ষেত্রে আমি কি ওই যে ভাইরাল যে ইমেল অ্যাড্রেস দেবে, ওই অ্যাড্রেসটা ওই যেখানে আপনি বসাইতে বলবেন ওখানে বসাইলে কি তার কাছে চলে যাবে ওইটা ক্রিয়েট পেজ? তার কাছে এইভাবে চলে যাবে না। তার কাছে চলে যাওয়ার জন্য তাকে অ্যাক্সেসটা হ্যান্ড ওভার করতে হবে। ক্লাসটা একটু ভালো মতো 2-3 বার দেখবেন, ভিডিওটা 2-3 বার দেখবেন। কাজী মনিরুল ইসলাম। কাজী মনিরুল ইসলাম। আকবর। আর সবাইকে বলেছিলাম যে জুমটা কিভাবে ব্যবহার করতে হয় এটা শেখার জন্য। নেক্সট ক্লাসের আগে আসসালামু আলাইকুম। অবশ্যই সবাই হচ্ছে জুম কিভাবে অ্যাজ এ পার্টিসিপেন্টস ইউজ করতে হয় এটা একটু ভালো মতো শিখে আসবেন। জি, কে হ্যালো, আসসালামু বলছেন? আলাইকুম ম্যাম। আকবর, হ্যাঁ হ্যালো, আসসালামু বলুন আলাইকুম প্লিজ। ম্যাম, আকবর বলছিলাম। ম্যাম ওয়ালাইকুম আমার একটা সালাম। প্রশ্ন ছিল হুম। যে পেজ ক্রিয়েট করে আমি যদি নিজে এটা চালাতে চাই, তো ওখানে যে অ্যাড দেওয়ার সময় আমার কি ওই ডেবিট কার্ড বা ডুয়েল কার্ড এটা কোনটা লাগতে পারে ম্যাডাম? এটাগুলো বলবো আকবর, সামনে ক্লাস আছে এটা তখন বলবো। জানাবেন একটু। আমার নিজের ব্যবসা আমি নিজে। ঠিক আছে, বুঝতে পেরেছি, এগুলো পরে ধীরে না, ধীরে যাব। হাত উঠাতে পারেন এই যে। আচ্ছা, ঠিক আছে, যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম, 11টাও প্রায় বেজে গেছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।